আমার নবীর মা বাবা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। অনেক শায়েখরা বুকরা ফিন্দে আয়া এইভাবে দিয়া বলবো নবীর মা বাবা জাহান্নামী। নাউযুবিল্লাহ। আপনারা কি মানবেন? দলিল লাগতো না, বিনা দলিলে আমার নবীর মা বাবা জান্নাতি, কথা কোন ঠিক না বেটা? যেই নবীর আঙ্গুল মুবারক ইশারা দিয়া বলতে পারে আবু বকর ফিল জান্নাতি, আবু বকর ফিল জান্নাত, উমর ফিল জান্নাত, উসমান ফিল জান্নাত, নবীর আঙ্গুল মুবারক ইশারা দিয়া সাহাবাদেরকে জান্নাতি করতে পারে, আর ওই নবী যার রহমের মধ্যে আছে তিনি কি জাহান্নামে যাইতে পারে? মৌলবী তুমি কথা কও, কোন জায়গায় কথা বলো, হুশ করে কথা বলো না। কারণ তবন টুফি মুল্লাগিরি, অন্তরে দুষ্টের কাসারি, মুখে বলে সুবহানাল্লাহ তাজিম জানে না, মুখে বলে সুবহানাল্লাহ তাজিম জানে না, নবীর প্রেমের আশিক যারা তারাই মাওলানা, কথা কোন ঠিক না বেঠা? মাদ্রাসায় পড়লে আলিম ফাজিল কামিল পড়লে সার্টিফিকেট পাওয়া যায়, মুফতি ইফতা করলে মুফতির সার্টিফিকেট পাওয়া যায়। এই ইফতা কইরা মুফতি হইয়া যদি নবীরে কো আমার মতো মানুষ, এই মুফতির কোনো দাম আছে নি? জোরে বলেন দাম আছে? বড় বড় টাইটেল পাস কইরা আলেম হইয়া যদি নবীর শানে গুস্তাকি করে, ওই ব্যক্তিটা আমার পায়ের দুলা হওয়ার যোগ্যতা রাখে না, কথা কোন ঠিক না ঠিক? আরেকজন আশেকে রাসূল রিস্কা চালায়, দিন মজুর, দিন আনে দিন খায়, সমাজের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লোকটার মানুষ মূল্যায়ন করে না। ওই ব্যক্তির অন্তরে প্রেম থাকলে, নবীর ভালোবাসা থাকলে, তারে আমার মাথার টুপি বানাইতে রাজি আছি, কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার আব্দুল ওয়াহাব জুহরি আব্দুল মুত্তালিবের সাথে কথা বইলা আমার নবীর আম্মা জান হযরতে আমেনা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনের বিয়া হইয়া গেছে। আমেনা ডাক দিয়া কয়, এ পৃথিবীর মানুষ তোমরা জানো না, আব্দুল্লাহ ঘরের মধ্যে আসছে, আমার ঘরের মধ্যে কোনো লাইট নাই, আমার ঘরের মধ্যে কোনো কুফি নাই, আমার ঘরের মধ্যে কোনো ইলেকট্রনিক্স পাওয়ার নাই। আব্দুল্লাহ যখন ঘরের মধ্যে ঢুকছে, আব্দুল্লাহর কপাল থেকে এমন একটা নূর আমার ঘরের মধ্যে একটা চমকানি দিয়া উড়ছে রে, আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। হুজুর কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আব্দুল্লাহ আমার কাছে আইসা বসলো, নূরের প্রদীপটা ঝলমল ঝলমল করতেছে, আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মদি দেইখা আমি আমেনা ঠিক থাকতে পারলাম না, আমি আব্দুল্লাহর কপালের মধ্যে ভালোবাসা প্রেমের একটা চুমু লাগায় দিলাম। মা আমেনা বলেন আমি যখন চুমু লাগাইলাম, চুমু লাগানোর সাথে সাথে আমার নবীর নূর মুবারক আমেনার রহমের মধ্যে ঢুইকা গেছে। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে দিয়েছিল দেখা, আসলেন নবী পোশাক পরা সুরমা মাখা দুনয়ন, আসলেন নবী পোশাক পরা সুরমা মাখা দুনয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, নারায়ে তাকবীর বার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নূর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ, নারায়ে তাকবীর বার নারায়ে রিসালাত নূর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দুচরণ। আওয়াজ করে করে বলা যাবে কি সুবহানাল্লাহ? মা আমেনা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আমি আমেনার রহমের মধ্যে যখন আসছে রে, তোমরা জানো না আমি আমেনার দাম আল্লাহ আকাশচুম্বী বানায়া দিছে, কোন সুবহানাল্লাহ। আমেনা
এবার আমেনার শ্বশুর হলো আব্দুল মুত্তালিব, আমার দাদা, আমার নবীর দাদা জানের কাছে আইসা আব্দুল্লাহ ইন্তেকাল করলো, 6 মাস পরে আব্দুল্লাহ মইরা গেছে। এবার আমেনা বিধবার খাতার মধ্যে নাম লেখায় লাইছে। মক্কার জমিনের সিস্টেম হলো বিধবা মহিলারা 1 বছর পর্যন্ত কোনো আতর ব্যবহার করতে পারবে না, কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এমন সময় মক্কার জমিনের মহিলারা আইসা আব্দুল মুত্তালিবের স্ত্রী মানে আমার নবীর নানি দাদির কাছে বিচার দেয়, আমেনার শাশুড়ির কাছে বিচার দেয়, তোমার বৌমা রাস্তা দিয়ে যখন হাইটা যায় এমন কি সুগন্ধি লাগাই রে সারাটা রাস্তা যেন বিমোহিত হইয়া যায়। এবার আব্দুল মুত্তালিবের কাছে আইসা পুরুষেরা বিচার দেয়, আব্দুল মুত্তালিব তুমি মক্কার লিডার, মক্কার সরদার, তোমার যে বৌমা আছে আব্দুল্লাহর স্ত্রী, আব্দুল্লাহ তো মইরা গেছে, এরে আব্দুল মুত্তালিব তোমার বৌমার একটু থামাও না। কয় কি হইছে? কয় তোমার বৌমা কি যেন মাখে গো, মক্কার জমিন দিয়ে যখন হাইটা যায় সারাটা মক্কার জমিন যেন সুঘ্রাণে বিমোহিত হইয়া যায়। এমন অভিযোগ পাওয়ার পরে এবার কি করলো আব্দুল মুত্তালিব তার স্ত্রীর লইয়া মা আমেনারে ডাক দিছে, মানে আমার নবীর আম্মা জানরে ডাক দেখো মারে তোর তো জামাই নাই, তোর তো স্বামীটা মইরা গেছে, তোরে কেমনে বলি রে, মনের মধ্যে যদি কষ্ট লাগে, একদিক দিয়ে হলো আমার ছেলে নাই এজন্য তোমারে কিছু বলতে পারি না মা, কিন্তু মানুষ তোমার বিরুদ্ধে অভিযোগ দিছে। আব্বা ও আম্মা কি অভিযোগ দিছে? কই তুমি বলে কি সেন্ট ব্যবহার করো, কি আতর ব্যবহার করো, কি সুগন্ধি ব্যবহার করো। নবীজির দাদি আম্মা ডাক দিয়া কমে না, আরেকটা কথা তোমারে বলি মনে কষ্ট নিও না। আম্মা কি? কয় মা গো তুমি যখন গোসলখানার মধ্যে গিয়া গোসল কইরা বাইর হইয়া আসো, আমি যখন গোসলখানার মধ্যে ঢুকি, ঢুকার সাথে সাথে কে যেন আমার যেন মনে হয় গোসলখানাটার ভিতরে জান্নাতি আতর দিয়া কে যেন বইরা রাখছে। একটু জোরে বলতে হইব সুবহানাল্লাহ। এ আমেনা বিষয় বুঝলাম না, অনেক মহিলারা এসে বিচার দিছে, আব্দুল মুত্তালিব কো আমার কাছে অনেক পুরুষেরা বিচার দিছে। এবার মা আমেনা ডাক দিয়া কো আম্মা আমি আপনার ছেলে মরার পর থেকে এই পর্যন্ত কোনোদিন শরীরের মধ্যে তৈল ব্যবহার করি নাই, সুগন্ধি ব্যবহার করব দূরের কথা। কই তাহলে তোমার শরীরের থেকে এত সুগন্ধি কোথায় থেকে আসে? আমেনা ডাক দিয়া কো আব্বা গো আসুন প্রমাণ করে দেই। এবার আব্দুল মুত্তালিব তাকায়া রইছে, আব্দুল মুত্তালিবের স্ত্রী তাকায়া রইছে, আমার নবীর আম্মা জান আমেনা মাটির মধ্যে থুতু ফালাইছে, এই থুতুর ভিতর থেকে জান্নাতি সুঘ্রাণ যেন জমিনের মধ্যে উতলায় উঠতেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর না সুবহানাল্লাহ। ডাক দিয়া কো আমেনা এটা কি করলি? কো আম্মা ও আব্বা এটা আমার কোনো দোষ না, এই যে গর্ভে যে সন্তান আছে, এই লাস্টে এই যে আমার গর্ভের মধ্যে যে সন্তান আছে গো ও আব্বা জান, এই সন্তান যেই দিন থেকে আমার রেহেমের মধ্যে ঢুকছে গো ওই দিন থেকে আমার শরীরটা যেন আল্লাহ জান্নাতি আতর দিয়া ডাইকা দিয়ে দিয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার বাবাজিরা রে আমার মা আমেনা বলেন শুধু তাই নয়, আব্বা আমি একদিন কুয়ার থেকে পানি বুড়াইতে গেলাম, আব্বা গো কুয়ার নিচে যখন আমি বালতি ফালাইলাম, ও আব্বা আমি বালতি ফালাইবো কুয়ার নিচে, বালতিটা মাত্র রেডি করলাম, হঠাৎ করে দেখি গো কুয়ার নিচের পানিগুলো আপনি আপনি উপরে উইঠা গেছে। কোন সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় আমেনা কেন উঠছে? মা আমেনা ডাক দিয়া কয় আব্বা গো আমার সাথে যে বান্ধবীগুলো আছে তাদেরকে জিজ্ঞাসা করেন। বান্ধবীগুলারে আনার পরে জিজ্ঞাসা করার পরে তারা ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব আপনার পুত্রবধূর এমন সম্মান আপনারা কি আর জানেন? কয়জনে আইসা আপনাদের কাছে বিচার দিছে, আমরা তার বান্ধবী আমাদের কাছ থেকে শোনেন। কয় কি হইছে? ও আব্দুল মুত্তালিব আমরাও মহিলা, আপনার ছেলের বউ সেও মহিলা, আমরা যখন রোদ্রের মধ্যে এই মরুভূমির ভিতরে দিয়া পাথরের উপর দিয়া হাইটা যায়, আমাদের পায়ের নিচে তুষা পইরা যায়, রক্ত বের হয়, গরম লাগে, কিন্তু আশ্চর্যের বিষয় হইল গো আপনার ছেলের বউটা যখন পাথরের মধ্যে পাড়া দেয় পাথরটা তুলার মতো নরম হইয়া যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আব্দুল মুত্তালিব শুধু কি তাই আপনি জানেন? যতক্ষণ পর্যন্ত
আপনার ছেলের বউটা কুয়ার সামনে দাঁড়ায় থাকে, ততক্ষণ পর্যন্ত কুয়ার পানি নিচে যায় না, কুয়ার পানি উপরে থাকে। কুয়ার পানি যেন বলতে চায়, নবীর মা আয়েশা কষ্ট করে পানি তুলবো, এই পানি তো আল্লাহ আমাদের পানিরে তো আল্লাহ নবীর জন্য সৃষ্টি করছে, নবীর খেদমতের জন্য, নবীর মার খেদমতের জন্য। নিচের পানি আমরা উপরে উইটা বৈশা থাকি। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, রাহমাতুল লিল আলামিন নবীজি মা আমেনার রেহেমের মধ্যে আছে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় সাইয়্যিদুল মুরসালিনের কিতাবের মধ্যে লেখে, নুসরাতুল ওয়াইজিন একটা কিতাব সম্ভবত নামটা আছে, ওই কিতাবের ভিতরে লেখে, লিখতেছে যেদিন আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আসবে, ইয়ামান শহরে একটা মূর্তি পূজক ছিল, যার নাম হলো আমের। নাম কি? এই আমের ডাক দিয়া কয়, আমি আমার মূর্তির ঘরের মধ্যে বৈশা রইলাম, মূর্তির ঘরের মধ্যে যখন বৈশা রইলাম, হঠাৎ করে আমি একটু বাহিরের দিকে তাকাইলাম, বাহিরের দিকে তাকায়া দেখি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, কি রে কি ব্যাপার, কেন কেন এমন ভাবে হইল? আমের বলেন, এবার আমি আমার সামনে যে মূর্তি আছে মূর্তির দিকে নজর করলাম, তাকায় দেখি সমস্ত মূর্তিগুলা মাটির মধ্যে পইরা মানুষের ভাষায় যেন কি বলতেছে। সুবহানাল্লাহ। আমের বলেন, আমি মূর্তির কাছে গিয়ে কানটা লাগাইলাম, মূর্তি ডাক দিয়া কয়, যেই নবীর অপেক্ষায় পৃথিবী অপেক্ষমান ছিল, ওই নবী পৃথিবীর মধ্যে আগমন করতেছে। যেই নবীরে মাছে সালাম দিব, গাছে সালাম দিব, পশু পাখি যেই নবীরে সেজদা করব, ওই নবীর আগমন হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পশু পাখি আমার নবীরে সালাম দিছে কি দিছে না? নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না। কথা কোন ঠিক না বেঠে? চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সেজদা করিয়াছে, আবু জাহেল মার্কা মানুষ এগুলো দেখে না, আবু জাহেল মার্কা বক্তা এগুলো দেখে না, নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আমের বলেন, এইভাবে মূর্তিগুলা যখন পরিচয় দিতেছে, হঠাৎ করে রে আমার স্ত্রী আইসা আমার সামনে বসলো, ডাক দিয়া কয়, আমের তুমি কি কিছু শুনতে পাইতেছ, অলৌকিক কিছু দেখতেছ? কয় হ্যাঁ, এমন এমন জিনিস আমার সামনে ঘটছে। আমের স্ত্রী ডাক দিয়া কয়, শুধু তোমার সাথে ঘটে নাই, আমার সাথেও ঘটছে, চলো মূর্তির সাথে এবার কথা বলি। আমের ডাক দিয়া কয়, মূর্তি রে, যে নবীর আগমনের কথা বললি একবার বলবিনি, ওই নবী কোথায় আগমন করব? মূর্তি ডাক দিয়া কয়, ওই নবী মক্কার জমিনে আগমন করবে। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমের ডাক দিয়া কয়, ওই নবীর নাম কি হবে? মূর্তি ডাক দিয়া কয়, ওই নবীর নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এবার আমের ডাক দিয়া কয়, মূর্তি রে, ওই নবীর আব্বার নাম কি? কয় আব্দুল্লাহ। ওই নবীর আম্মার নাম কি? কয় আমেনা। এই ঘটনা ঘটার পরে এই আমেরের একটা মেয়ে ছিল, যার কুষ্ঠ রোগ ছিল, চোখগুলা অন্ধ ছিল, পাগুলা প্যারালাইসিস ছিল, এমন একটা মেয়ের আইনা ডাক দিয়ে আল্লাহর দরবারে দুইটা হাত তুইলা বলে, আল্লাহ গো, মূর্তি যেই নবীর সাক্ষ্য দিল, মূর্তি যেই নবীর প্রশংসা করলো, উনি যদি আখিরি নবী হইয়া থাকে, আল্লাহ আখিরি নবীর উসিলায় আমার সন্তানটারে সুস্থ করে দাও। এই কথা বলতে দেরি হইছে, আমের বলেন সাথে সাথে আমার এই মেয়েটা সুস্থ হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আগে জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন অলৌকিক ঘটনা অনেক ঘটছে। যেদিন রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে আসবে গো,
আপনি আমি যখন দুনিয়াতে আসছি পৃথিবীর মানুষ মা বোনেরা ডাক দিয়ে কয় সন্তানের শরীরের মধ্যে রক্ত থাকে, সন্তানের নাভিটা মায়ের নাভির সাথে একবারে সংযুক্ত থাকে। দাইমা আয়েশা কাঠে মা আমেনা বলেন তোমরা জানো না আমার সন্তানটা যখন দুনিয়ার জমিনে আসছে আমি তাকায় দেখি আমার সন্তানটারে জান্নাতি পোশাক পরাইয়া সুরমা আতর লাগাইয়া কে যেন আমার সামনে রাইখা গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে সন্তান যখন আসে ওই সন্তানের গড়টারে বলা হয় আতুর গড়। মা আমেনা বলেন আমার ঘরে যে রহমাতুল লিল আলামিন নবী আসছে তোমরা জানো না আমার ঘরের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, আমার ঘরটা থেকে যেন আল্লাহ তাআলা মেশকে আম্বরের গন্ধ জারি করে দিয়েছে। আবু জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমেনা বলেন আমার হাবিব রহমাতুল লিল আলামিন জগতের মধ্যে আসছে, দুনিয়ার সন্তানের আয়েশা ওয়া ওয়া করে কান্নাকাটি করে। এ পৃথিবীর মানুষ জানো না আমার নবী দুনিয়ার মধ্যে আয়েশা হঠাৎ করে আমি আমেনা তাকায় দেখি আমার নবীর কপাল মুবারক জমিনের মধ্যে লাগাইয়া আমার সন্তানটা নামাজের সুরতে আল্লাহর কুদরতি কদমের মধ্যে একটা সেজদা লাগাইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পার্থক্য যদি আমি বুঝাইতে চাই অনেকগুলা পার্থক্য আছে আমার নবীর ব্যাপারে বিশিষ্ট বিশিষ্ট মুজিজা আল্লাহ দিয়েছে। মা আমেনা বলেন এবার কানের কাছে গিয়া জবান মুবারকের কাছে গিয়া আমি আমেনার কানটা লাগাইলাম, হঠাৎ করে রে আমি তাকায় দেখি আমি শুনতে পাইলাম আমার হাবিব বলতেছে রব্বি হাবলি বি উম্মতি উম্মতি। ও আল্লাহ এটার শাব্দিক সাধারণ অর্থ হলো আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলারে আমারে দিয়া দাও। কন্যা সুবহানাল্লাহ। এখন যারা বলে নবী 40 বছর পরে নবুয়ত হইছে এরা কি মোল্লা না নবীর দুশমন? জোরে বলেন। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, মা আমেনা বলেন শুধু তাই নয় হঠাৎ করে রে আমি তাকায় দেখলাম কে যেন বলতেছে এই সন্তানটারে গায়েব করে দাও। মা আমেনা বলেন আমার সন্তানটারে নিয়ে গেল, আমার ঘরের ছাদগুলো উইটা গেছে, কুয়াশা এসে আমার ঘরটা যেন ভইরা গেছে। আমি ভয় পাইয়া গেলাম কিরে আমার সন্তানটা কে নে। হঠাৎ করে আমেনা রে ডাক দিয়ে আমেনা চিন্তিত হইও না, এই সন্তান হবে রহমাতুল লিল আলামিন। জোরে বলেন রহমাতুল লিল। এ আমেনা শুনো, এই সন্তানটারে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, শিমাল থেকে জুনুব, মাগরিব থেকে শিমাল, পৃথিবীর এমন কোন জায়গা নাই সমস্ত জায়গা ঘুরাইয়া এই নবীরে পরিচয় করিয়ে দেওয়া হবে একটা পিঁপড়া পর্যন্ত যাতে নবীরে চিনে উনি হলেন রহমাতুল লিল আলামিন। এই জন্য উনারে তামাম পৃথিবী সফর করাইয়া পশু পাখি বৃক্ষলতা পর্যন্ত নবীর ব্যাপারে যাতে সাক্ষ্য দেয় উনি রহমাতুল লিল আলামিন। এই জন্য তোমার কাছ থেকে অল্প সময়ের জন্য রহমাতুল লিল আলামিন রে আমরা নিতেছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। একটু চিল্লায় কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা আপনার নবী আমার নবীজি কেমন রহমাতুল লিল আলামিন। হযরত আবু তালিব বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, দুটো riwayate আসছে। ডাক দিয়ে কয় ও ভাতিজা তোমার ব্যাপারে আমরা কিন্তু কিছু ঘটনা শুনছি, তোমার মা কিছু ঘটনা বলছে আর আমরা নিজের থেকে কিছু ঘটনা শুনছি। ও চাচা কি শুনছেন? ডাক দিয়া কয় ভাতিজা তুমি তো সুবে সাদেকের সময় হইছো, যখন সূর্যটা ডুবে গেছে হঠাৎ করে আমরা নিয়ে তোমারে বাহিরের মধ্যে একটা দুলনার মধ্যে শোয়াইলাম। দুলনার মধ্যে শোয়ানোর পরে গো আসমানের মধ্যে পূর্ণিমার চাঁদ উঠেছে, আমরা তাকায়া দেখলাম তুমি আসমানের দিকে তোমার নজরটা দিয়েছ। হঠাৎ করে আমি দেখি আসমানের চাঁদ এবং তারাগুলা জমিনের মধ্যে নাইমা নাইমা আসতেছে। সুবহানাল্লাহ। দুজোরে কন্যা সুবহানাল্লাহ। ও চাচা আর কি দেখছেন? আমি ভয় পায়া গেছি। আসমানের চাঁদ কি আইসা তোমার উপরের মধ্যে বইরা যায়নি? কয় চাচা কি হইছে? কয় একবারে তোমার কাছাকাছি আইসা এবার তাকায় দেখি তোমার হাতটা যদি ডাইনে নাও আসমানের চন্দ্রটা ডাইনের দিকে যায়, তোমার হাতটা যদি বামের দিকে নাও আসমানের চন্দ্রগুলা বামের দিকে যায়। এবার ডাক দিয়া কয় চাচা ওই সময় চাঁদ কি বলতেছিল জানেননি? কয় না। আমি কি বলতেছিলাম জানেননি? কয় না। চাঁদ আমারে বলতেছিল আল্লাহর রাসূল আপনি কাঁদেন না, আপনি দুনিয়ার কোনো খেলনা দিয়ে খেলবেন না। আল্লাহর আরশে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের চাঁদকে আমাদের জন্য খেলনা বানায় আপনার সম্মানে হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়া কয় চাচা আপনি
আপনি জানেন না আমার সাথে সাথে চাঁদ যখন ডান্স করতেছিল, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হইছে রহমাতুল লিল, জোরে বলেন আমার নবী রহমাতুল লিল। আচ্ছা রহমাতুল লিল আলামিন কি শুধু মুমিনের জন্য না কুল কায়নাতের সবার জন্য? খারাপ লাগতেছে মনে হয়? রহমাতুল লিল আলামিন কি শুধু মুমিনের জন্য না কুল কায়নাতের জন্য? কুল কায়নাতের জন্য নবীজি রহমত। এখন কাফেরের জন্য নবী রহমত না গজব? জোরে বলেন, একটু চিল্লায় বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে মা হালিমার বাড়িতে গেলেন, লম্বা লম্বা ঘটনা আছে, আমি শর্ট করে বলতেছি। আবু জাহেলের নাম আপনারা শুনছেন নি? কথা কয় না। আবু জাহেলের নাম শুনছেন? ব্যক্তিটা খুব ভালো আছেন না খারাপ আছেন? জোরে বলেন, ভালো না খারাপ? আবু জাহেলের চরিত্র ছিল মানুষের কাছে টেহা নিলে জীবনও দিত না। এই চরিত্রের মানুষ আমরা সমাজে আসেনি। আবু জাহেলের চরিত্র ছিল কোন দোকান থেকে একবার বাহি নিলে আর কোনোদিন টেহা দিত না। আমরা এই চরিত্রটা আসেনি, একবার দোকানে বাহি খাইলে এক বছরের ভিতরে আর এই দোকানের সাইডে যাওয়া যায় না। কথা কোন ঠিক না বে ঠিক? চিল্লায়া বলেন ঠিক না বে ঠিক? মক্কার জমিনে একটা উট, খুব সুন্দর একটা উট উঠছে। এবার আবু জাহেল উটটারে দেখে পছন্দ করছে। পছন্দ করার পরে আবু জাহেল যখন পছন্দ করছে, কয় কত দাম? 50,000 দিরহাম। কয় হাজার? 50,000। আবু জাহেল কো সমস্যা নাই, আমার উটটা যেহেতু পছন্দ হয়েছে আমার দিয়া দাও, তোমার 50,000 দিরহাম দেই, দরকার হয় তোমার আরো 5 দিরহাম 500 দিরহাম বাড়ায়া দিব। ছেলেটা বলতেছে ঠিক আছে নিয়ে যান। যুবক ছেলে দিছে, দেওয়ার পরে কয় আসো টাকা নিবা। এই কথা বইলা বাড়ির মধ্যে গেছে, গিয়া যাওয়ার পর আবু জাহেল কইতেছে 2 দিন পরে টাকাটা নিও, যেহেতু 500 দিরহাম বাড়ায়া দেন 2 দিন পরে টাকাটা নিও। 2 দিন পরে আইছে, টাকা দেয় না। এইভাবে যাইতে যাইতে মাসের পর মাস যাইতেছে, আবু জাহেল টাকা দেয় না। কারণ আবু জাহেলের চরিত্র কি, ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আবু জাহেল টাকা দেয় না। এমত অবস্থায় ওই যুবকটা বারবার আসে। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, এরা তো মক্কার জমিনের বড় বড় কাফের, বড় বড় সর্দার, এরার কাছে বিচার দেয়। এর আগে আর নালিশ করে কোনো কাম হয়। একদিন সকালবেলা এই যুবকটা যাইতেছে, দেখতেছে আবু লাহাব বৈশা রয়েছে, উতবা, সাইবা, মুগিরা বৈশা রয়েছে। এদের কাছে গিয়ে বলতেছি ভাই আমার টাকাটা একটু উদ্ধার করে দেন না, অনেকদিন পর্যন্ত আসতেছি টাকা দেয় না। আবু জাহেল যদি আজকে টাকা না দেয়, আবু জাহেলের বাড়ির সামনে মইরা যাবো, তবুও আমি আর বাড়িতে যাব। এবার আবু লাহাব ডাক দিয়া কইতেছে, আবু লাহাব কিন্তু নবীজির আপন চাচা, আবু লাহাব নবীজির আপন চাচা। তো আবু লাহাব ডাক দিয়া কইতেছে, কই শোনো, তোমার টাকা উদ্ধার করে দিতে পারবে ওই যে একটা ছেলে যাচ্ছে, ওই ছেলের কাছে গিয়া বলো, সে তোমার টাকা উদ্ধার করে দিতে পারবে। এবার এই যুবকটা গিয়া যাচ্ছে, গিয়া দেখে যে আমার নবীজি খানায় কাবার সামনে দাঁড়ায় রয়েছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, আবু জাহেলের সাথে আমার নবীর সম্পর্ক ভালো না খারাপ? চিল্লায়া বলেন, ভালো না খারাপ? আচ্ছা খারাপ ব্যক্তি যদি, আপনার সাথে আমার সম্পর্ক যদি খারাপ থাকে, আপনি আমার বাড়িতে আসলে আপনার কথা আমি শুনবো? কষ্টিন কালেও না, আপনার কথা শুনবো না, টাকাও দিব না, বরঞ্চ আপনার অপমান করে আমি তাড়াইয়া দিব। তাদের উদ্দেশ্য হলো নবীজিকে আবু জাহেল অপমান করব, এই অপমান তারা দেখা মনের মধ্যে শান্তি নেব। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আমার নবীর সাথে আছে কে? জোরে বলেন কে? আরে আল্লাহর নামটা নিতে কষ্ট লাগে? আমার নবীর সাথে আছে কে? তো আবু লাহাবরা একটা গোয়েন্দা পাঠাইছে নবীর কাছে। যখন যুবকটা গেছে, গিয়া কয় আপনার কাছে আসছিলাম, ওই যে লোকগুলা পাঠাইছে। কয় কেন? আবু জাহেলের কাছে আমি কিছু টাকা পাবো, অনেক দিন ধরে ঘুরাইতেছে, দেয় না, আপনি বলে তার সাথে সম্পর্ক ভালো, আপনি গেলে বলে দিয়ে দিব। আমার নবী একটা মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ বলেন না? নবী তো বুঝছে যে ঘটনাটা কি ঘটাইছে, নবী বুঝছে না? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একটা মুস্কি হাসি দিয়া আবু জাহেলের বাড়িতে যুবকটার এভাবে হাতটার মধ্যে দইরা কয় চলো আবু জাহেলের বাড়িতে যাই। আবু জাহেলের বাড়িতে সকালবেলা গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া আস্তে আস্তে 2টা টুকরা দিছে। সুবহানাল্লাহ। আচ্ছা এরকম আস্তে করে টুকরা দিলে মানুষের ঘুম ভাঙেনি? ঘুম ভাঙার কথা না। আবু লাহাব একটা গোয়েন্দা পাঠাইছে, যাও আবু জাহেল বাতিজার সাথে কি আচরণ করে দেখে আসবা। গোয়েন্দাটা বলে এইভাবে যখন 2টা টুকরা দিছে রে, হঠাৎ করে আমি তাকায় দেখলাম 2টা টুকরা দিতে দেরি হয়েছে, দরজাটা খুলতে দেরি করে নাই। সুবহানাল্লাহ।
একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। দরজাটা খুলে লাইছে, দরজা শুধু খুলে নাই, এক হাতে লঙ্গি আর এক হাতে আবু জাহেল দরজা খুলছে, এক হাতে লঙ্গি দইরা রাখছে আর এক হাতে দরজা খুলছে। এবার ওই লোকটা তাকায় কয়, কি রে কি ব্যাপার, আবু জাহেলের অবস্থা এমন কেন? আমার নবী ডাক দিয়া কয়, ও চাচা এই লোকটারে চিনেননি? এতদিন আইছে টাকা দিছিল নি? টাকা দেয় নাই। আমার নবী ডাক দিয়া কয়, ও চাচা এই লোকটারে চিনেননি? কই চিনি। এই লোকটাকে আপনার কাছে টাকা পাবে, কহ 50,000 দিরহাম পাবে, আর 500 দিরহাম বাড়ায় দেওয়ার কথা বলছিলাম। এই টাকাগুলা আমি এক্ষুনি দিতেছি, তুমি দাঁড়াও, আমি জামু আর আমু। সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। যেই লোকটা গেছিল সে তো অবাক হয়ে গেছে, কি রে কি ব্যাপার, আবু জাহেল এত পরিবর্তন কেমনে হইলো? আবু জাহেল ঘরের মধ্যে গিয়া তার বউরে কয়, এ বেডি তাড়াতাড়ি করে টেহা দে। বেডি ডাক দিয়া কয়, কি ব্যাপার, তুমি তো জীবনে কাউরে টেহা দিছ না? কয় বেডি অত কথা কইছ না, আগে টেহা দে। সুবহানাল্লাহ কোন, জোরে বলেন সুবহানাল্লাহ। বেডি কয়, আবু জাহেলের বউ কইতেছে, তুমি তো কোনোদিন মানুষের টেহা দিছো না, আনছো বলতে কোনোদিন দিছো না। কারণ ঘরের বউ কিন্তু স্বামীর চরিত্র সম্পর্কে জানে, জানে কি জানে না? আচ্ছা, আমরা তো মনে করি যে যে ব্যক্তি হুজুর, অত বড় হুজুর, বক্তা, এই বক্তা বুঝে বালা, মসজিদে ইমামতি করে এই হুজুর বলে খুব ভালা, হাজি সাহেব হজ করে এসে এই ব্যক্তি বলে খুব ভালা। হ্যাঁ, আমরা তো এইগুলাই মনে করি, ঠিক না? এই ব্যক্তিগুলোর আমরা ভালো মনে করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 1308 নম্বর হাদিসে একটা হাদিস বলছে চমৎকার। নবীজি বলছেন, খয়রুকুম লিআহলি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, তোমাদের মধ্যে সবচাইতে ওই ব্যক্তিটা সবচাইতে ভালো যেই ব্যক্তিটা তার স্ত্রীর কাছে ভালো। সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এখন বুহের মধ্যে হাত দিয়া কই তারবেন, আজকে যদি কেউ জিগায়, তার ফুতে 2 দিন আগে আমার মাইডটা আমার সিংহ বালা কইব না রে, বালা বলবে না, বলবে না কেন? আমাদের চরিত্র নষ্ট। আমাদের চরিত্র কি? শুধু কি আমাদের চরিত্র নষ্ট না মহিলারও চরিত্র নষ্ট আছে? মহিলাদের চরিত্র নষ্ট, আমাদের চরিত্র নষ্ট, যার জন্য আমাদের গর্ভ থেকে যে বাচ্চাগুলা হয়, বাচ্চাগুলাও নষ্ট হয়। কথা কোন ঠিক না ঠিক? মা বাবা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আমরা তো স্ত্রীগুলারে রিমান্ডের ফিডানি ফিডাই। কিসের ফিডানি? রিমান্ডের ফিডানি ফিডাই। স্ত্রীর সাথে পরামর্শ করি না, স্ত্রীর সাথে ভালো মন্দ দুইটা কথা বলি না, শুধু ফিডানির মধ্যে আছি। বাহিরে থেকে আসছেন, আসার পরে দেখছেন যে খাবারগুলো এখনো রান্না হয় নাই, আপনি ফিডানি শুরু করছেন, তার সহযোগিতা করেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা জানো আমার হাবিব যখন বাহির থেকে আসতো, আসার পরে যদি দেখতো যে খাবার এখনো হয় নাই, আল্লাহর হাবিব নিজের হাত মোবারক দিয়ে খাবারগুলো আমার সাথে সহযোগিতা করে রান্না করতে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কি দেখাই? তাকাব্বুরি দেখাই। কি দেখাই? অহংকার দেখাই, তাকাব্বুরি দেখাই। এই অহংকার জমিনের মধ্যে চলবে। জমিনের মধ্যে একমাত্র অহংকার করবে কে? জোরে বলেন কে? চিৎকার মেরে বলেন কে? বুখারী শরীফের 5360 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস কইতেছে, খারাপ লাগতেছে আপনারা দিদি লড়াচড়া করতেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, বাইনামা রাজুলুন, আল্লাহ রাসূল বলেন, বাইনামা রাজুলুন ইয়াতাবাখতারু ইয়ামশি ফি বুরদাইহি। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, পূর্ব যুগের এক ব্যক্তি শরীরের মধ্যে 2টা চাদর লাগাইয়া অহংকার নিয়ে জমিনের মধ্যে হাঁটতেছিল। নাউজুবিল্লাহ বলেন। এখন বলবেন, হুজুর সুন্দর চাদর পরিধান করা কি খারাপ? না। ভালো পোশাক পরিধান করা খারাপ না, পোশাক পরিধান করে অহংকার করা খারাপ। কথা কোন ঠিক না ঠিক? 5 তলা বিল্ডিং এর মালিক হওয়া খারাপ না, কিন্তু অহংকার করা খারাপ। 10 কোটি টাকার মালিক হালাল পন্থায় হওয়া খারাপ না, কিন্তু 10 কোটি টাকার মালিক হইয়া গরিবদেরকে একবারে তুচ্ছ মনে করা, তাদের সাথে খারাপ আচরণ করা, এটা ভালো না। কথা কোন ঠিক না ঠিক? রাসূল বলেন, ওই ব্যক্তিটা 2টা কাপড় পরে কত আজাবাতু নাফসাহু, সে নিজে ভালো মনে করতেছিল আর হাঁটতেছিল। কারণ এই জমিনটা কার? চিল্লায়া বলেন, জমিনটা কার? আল্লাহর জমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ কি করছে জানো? কদ খাসাফাল্লাহু বিহিল আরদ, আল্লাহ তাআলা তার জমিনের মধ্যে ডাবায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জমিনের মধ্যে কি করছে?
দাবায় দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া হুয়া ইয়াতাজালজালু ফিহা ইয়াউমাল কিয়ামা, শুধু দাবাইছে না, কিয়ামত পর্যন্ত সে ডাবতেই থাকবে, ডাকতেই থাকবে, আওয়াজ করে করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি অহংকার করা যাবে? তাকাব্বুরি করা যাবে? টাকার অহংকার করা যাবে? সম্পদের অহংকার করা যাবে? আরেকটা হাদিস বলে নিতাম, আরেকটা হাদিস বলবো। হাদিস বললে সব আছে, তিরমিজি শরীফ 2561 নম্বর হাদিস, 2561 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজ্জাতিল জান্নাতি ওয়ান নার, আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন জান্নাত এবং জাহান্নামের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা কোনদিন শুনছেন? জান্নাত আর জাহান্নামের মধ্যে কি হইতেছে? ঝগড়া। সুবহানাল্লাহ বলেন না। এবার জান্নাত জাহান্নামরে কইতাছে, জান্নাত কইতাছে জান্নাত ওয়াকালাতিল জান্নাতু, জান্নাত বলতেছে ইয়াদখুলুনিদ দুআফাউ, ইয়াদখুলুনিদ দুআফাউ ওয়াল মাসাকিন, আওয়াজ করে করে বলেন আল্লাহু আকবার। জান্নাত কইতেছে জাহান্নাম তুই জানোস আমার মধ্যে কারা থাকবে? যারা গরীব, মিসকিন, অসহায়, এরা আমার মধ্যে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ, একটু চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওয়াকালাতিন নার, জাহান্নাম বলে ইয়াদখুলুনিল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, আমার মধ্যে সৈরাশারী জালেম যারা ছিল এবং অহংকারী যারা ছিল তারা থাকবে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। যারা সৈরাশারী এরা কোথায় যাবে? জাহান্নামে। এরা কোথায় যাবে? এ খারাপ লাগতেছে? সহিহ মুসলিম শরীফের 5160 নম্বর একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীদেরকে বলতেছেন আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতীদের সম্পর্কে বলবো না? সুবহানাল্লাহ বলেন না। তখন সাহাবারা বলেন হুজুর বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু দাঈফিন ওয়া মুতাদাঈফ লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন তিনটা গুণ হলো জান্নাতীর গুণ। সুবহানাল্লাহ বলেন। শুনতে চাই কি চাই না? রাসূল বলেন 3 নাম্বার, 1 নাম্বার হলো কুল্লু দাঈফিন, প্রত্যেক দুর্বল, ওয়া মুতাদাঈফ, এবং যাদেরকে তুচ্ছ মনে করা হয়। সমাজের মধ্যে এমন মানুষ আছে দরবারে তার কথা শুনে না, কোন মানুষই তার কথা শুনে না, গরিব মানুষ, তার কথার কোনো মূল্যায়ন নাই। এই তুচ্ছ মানুষটাই যখন আজান দেওয়া হয় মসজিদের প্রথম কাতারে ইমামের পিছনে গিয়া নামাজ পড়ে, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন এটা জান্নাতীদের গুণ। সুবহানাল্লাহ বলেন না। 3 নাম্বার গুণ হলো রাসূল বলেন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, যারা আল্লাহর নামে কসম কাটে। কার নামে কসম হবে? কার নামে? একমাত্র কার নামে? আল্লাহর নামে যারা কসম কাটে, আল্লাহ রাসূল বলেন ওই কসমের বিস্তারিত আলোচনা আছে এবং পূরণ করে, ওইটা হলো জান্নাতীদের গুণ। আওয়াজ করে করে বলেন সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন আলা উখবিরুকুম বিআহলিন নার। খারাপ লাগতেছে আপনাদের? জোরে বলেন খারাপ লাগতেছে? রাসূল বলেন আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে বলবো না? সাহাবারা বলেন হুজুর বলেন। রাসূল বলেন কুল্লু উতুল্লিন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। নবীজি বলেন 1 নাম্বার কুল্লু উতুল্লিন জাওয়াজিন ওয়া মুস্তাকবিল। রাসূল বলেন যার বাসা খরখশ, মুখের বাসা খরখশ, এমন লোক আমরা সমাজে আছে কি আছে না? হে মাইশেরে ফাইলে যে আচরণ মন চাই আচরণই করে, কারণ তার সব ক্ষমতা আছে। এমন লোক আছে কি আছে না? গরিব রে পাইয়া, অসহায় রে পাইয়া যে ভাই মন চাই এইভাবে পারে। আবার দেখবেন অনেকটি গিয়া ইমামের লগে বেড়াগিরি দেখায়, আছে কি আছে না? যেটি ইমামের লগে বেড়াগিরি দেখায় বোর তার মার খায়। আপনারা একটু অ্যানালাইসিস করে দেখেন, কারণ যে পাওয়ার বউ লয়ে দেখায় তার এই পাওয়ার কি ইমামের লয়ে দেখায়। কথা কোন ঠিক না ঠিক? রাসূল বলেন মুখের ভাষা খারাপ। মুখের ভাষা কি খারাপ? খরখশ কথা করলেই, কথা বললেই যেমন মনে হয় হ্যাঁ কাজে লাগছে, এমন আছে না? আছে না? খরখশ ভাষা আছে না? তার কথার মধ্যে কোনো মাধুর্যতাই নাই, কোনো মিষ্টি নাই। আল্লাহ রাসূল বলেন এই খরখশ ভাষা উতুল্লিন ও জাওয়াজিন, যার হৃদয়টা হলো কঠিন, হৃদয়টা কবরের কথা স্মরণ হইলে, মরণের কথা স্মরণ হইলে, মা বাবার কথা স্মরণ হইলে, গরিব দুঃখীর কথা স্মরণ হইয়া যার চোখ দিয়া পানি বের হয় না, হৃদয়টা একটু নরম হয় না, রাসূল বলেন এটা জাহান্নামের গুণ। নাউজুবিল্লাহ বলেন। 3 নাম্বার হলো মুস্তাকবির, অহংকারী, দাম্ভিক ব্যক্তি। তাহলে গুণ পাইলাম কয়টা? 3টা। জান্নাতি গুণ কয়টা? গরিব, তুচ্ছ, আল্লাহর নামে কসম খাওয়া। আর জাহান্নামের এটি গুণ না দোষ? জোরে বলেন গুণ না দোষ? 1 নাম্বার কি? উতুল্লিন, খরকশ ভাষা। 2 নাম্বার জাওয়াজিন,
এই কঠিন হৃদয়, 3 নাম্বার মুস্তাকবির, অহংকারী তাকাব্বুরি। এই তিনটা আমাদের মধ্যে থাকলে ছাড়বো না ধরবো? কথা কয় না, কি করবো, ছাড়বো না ধরবো? এই তিনটা গুণ যাদের মধ্যে আছে, দোষ যে এই তিনটা দোষ যার মধ্যে আছে, আজকে থেকেই পরিত্যাগ করে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে উসিলা করে আমাদের মধ্যে যদি গুণগুলা দোষগুলা থাকে, আল্লাহ যেন দোষগুলা দূর করে দেয়। সকলে বলুন আমিন। তো বলতেছিলাম, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে সিঙ্গেল দিবেন। বলতেছিলাম স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে। কি করতে হবে? ভালো আচরণ। স্ত্রীকে ওয়াজ করতে হবে, বুঝাতে হবে। আর এখন আমাদের সমাজের স্ত্রী হয়ে গেছে স্বামী, স্বামী হয়ে গেছে স্ত্রী। কথা কোন ঠিক না বেঠিক? যে মডার্ন সাজে আমাদের মেয়েরা প্যান্টের জিন্স প্যান্ট পইরা রাস্তা দিয়ে হাঁটাচলা করে, কি করে না? এগুলা কি মুসলমানের কালচার? জুড়ে বলেন কালচার। আচ্ছা, এই কথাগুলো দরকার আছে না সমাজে? এ কথা বলেন দরকার আছে না? মিলাদুন নবীর মাহফিল থেকে আমরা কিছু নিতে চাই কি চাই না? জুড়ে বলেন চাই কি চাই না? দেখবেন কিছু ছেলেরা আছে এন প্যান্ট পরিধান করে, এন সিরা আছে কি আছে না? আবার ফিসেতে ফুটকি বাইরে হইতে হয়, আছে কি আছে না? জিগাইলে হুজুর এগুলো হইছে আপডেট। এগুলা কি আপডেট? আপডেট হুদা হেরাই বুঝে, আর কেউ বুঝে? একটা কথা না মনে রাখবেন, নবীজির সুন্নতের পোশাকের চাইতে এর চাইতে সুন্দর পোশাক আর নাই। আপনি 10 লাখ টাকা দিয়ে প্যান্ট শার্ট ট্রাই পিন্দে আমার লগে যাইবেন, আমি জুব্বা জাব্বা লাগায়া চশমা লাগায়া পাগড়ি পিন্দে যাবো, আপনার চাইতে যদি যে মেয়েগুলো ভালো, আপনার দিকে একবার চাইলে আমার দিকে 3 বার চাইবো। কথা কোন ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? বাবা, রাসূলের সুন্নতের মধ্যে অনেক দাম আছে। কথা বলেন ঠিক না ঠিক? মেয়েগুলো এখন সাজে পুরুষ আর পুরুষ সাজে মহিলা। কানের মধ্যে দুল আছে কি আছে না? অনেকের ছেলের কানের মধ্যে দুল আছে না? আচ্ছা, এই কাজগুলো যারা করেন, যে যুবক, তাদের উদ্দেশ্যে আমি একটা ঘটনা বলি, ছোট্ট ঘটনা। এক চাচা রাতের বেলা প্রস্রাব করে থইছে, সকাল বেলা ডায়াবেটিস পরীক্ষা করণে লেগে যাইব। চাচা আবার খুব গরম, বেডি রে কি ফিটানি ফিটাই গো। সকাল বেলা বেডি ঝাড়ু দিতে গিয়া এই প্রস্রাবটা ফুরে গেছে। প্রস্রাবটা কি হয়েছে? ফুরে গেছে। অহন মহিলা কইতেছে, কিরি আজরাইলে জানি কি জানি রাখছিন, কি ফালাইয়া দিলাম, যদি না পাইতে মাইটটা তো মারবো কঠিন ভাবে। হঠাৎ করে দেখে যে প্রস্রাব বন্ধ করতেছে। আজরাইলে মানে প্রস্রাবই তুই দিছিন। বেডি কই এটা কি করুম, হন আমি কইতে আনুম, বেডি প্রস্রাব করে তুই দিছি। বেডি প্রস্রাব করে রেখা দিছে। অন সকালবেলা চাষা লয়ে গেছে ডাক্তারের কাছে, গিয়া আমার প্রস্রাবটা পরীক্ষা করে দেন, আমার ডায়াবেটিস আছে নি। এবার ডাক্তার পরীক্ষা করে চাষার দিকে এইভাবে বড় বড় চোখ তুলে চায়া দিছে। কয় ডাক্তার কি হয়েছে? আমার এবার চায়া দেখতে চোখে লেগে। কয় চাচা আপনার একটা সুসংবাদ আছে। কয় কি হয়েছে? আপনি 3 মাসের গর্ভবতী। কয় মাসের গর্ভবতী? 3 মাসের। আচ্ছা, চাচার মন খারাপ না বালা? মেজাজ গরম না ঠান্ডা? ডাক্তারের মারছে 100। কইতেছিস ডাক্তারি? চাচা কেড়ে মারলেন? তুই কইছ আমি 3 মাসের গর্ভবতী। চাচা আমি কইতাছি না তো, এটা রিফুডে কইতাছে। কিসে কইতাছে? রিফুডে কইতাছে। এবার চাচা মন টন খারাপ করে বাড়ির মধ্যে চলে গেছে। এবার চাচি কয় কি হয়েছে? যাওয়ার সময় হাসি খুশি মুখ নিয়ে গেলা, এখন মলিন মুখ নিয়ে ঘরের মধ্যে ঢুকতেছে। ব্যাপারটা কি কর? কইস না সমাজে তো আর মুখ দেখাইতাম না। কয় কি হয়েছে? সমাজে আমি মুখ দেখাইতাম না। কয় কি হয়েছে? আমি বলে 3 মাসের গর্ভবতী। বেডি মুস্কি মুস্কি হাসে। বেডি তো ঘটনা জানে। কথা কোন ঠিক না বেটি? বেডি কয় তোমার কয়দিন বুগায় লই, তুমি আমার খালি কইতে উঠতে বইতে, বালা কাম করলো মারো, খারাপ কাম করলো মারো, আমার কথারই শুনতে চাও না। এই যাইতে কিছু স্বামী আছে না, বউর সাথে কোনো পরামর্শ করে না। অথচ নবীজির সুন্নত বউর সাথে পরামর্শ করা। কথা বলেন ঠিক না বেঠিক? বউর সাথে বৈশা বৈশা কথা বলা, একসাথে খাওয়া, গল্প গুজব করা, এগুলো আমার নবীজির সুন্নত। এবার হ্যাঁ কইতেছে ক যে তুকার বাপ, তুমি তো আমার অনেকদিন জ্বালাইছো, তোমার কয়েকদিন জ্বালাই লই। অন হ্যাঁ ডেলি ডেলি রাইতে শুয়ে শুয়ে কান্দে। হাই রি, সমাজের মধ্যে তো আমার আর মুখ দেখাইতে পারতাম না। কয়েকদিন পরে আমার ফেট উঁচা হইব, মাইসের আমি কি দেখাম? আসলে কি ফেট উঁচা হইব? কথা কোন হইব? বেটি কই কি গো কান্দ করলে? যা আর কইস না। লাস্টে দে বেটি কইছে দেখো আসলে তোমার ফেটও সন্তান নাই, আমি একটা কবিরাজি শিখছি, কেরামতি শিখছি। কয় কি কেরামতি? কয় তোমার ফেটের সন্তান আমার ফেট আনতার মুহূর্তের মধ্যে। কয় কি কস? তাড়াতাড়ি কর। আমি যেটা কইটা মানবানি মানুম। 1 নাম্বার শর্ত হইলে আমার আর কোনোদিন মারতাম না, আমার আর কোনোদিন। তুই এই ডেকে আরো বড় শর্ত দিলে আমি রাজি আছি, কারণ যে ভেজালও পড়ছি। কয় এরকম আর শর্ত টর্ত দেয়। কয় আচ্ছা ঠিক আছে, তোমার আমি এবার গুমরটা কয়ে দিই। আসলে পেটে
3 মাসের সন্তান তোমার না, আমার পেটে 3 মাসের সন্তান। তুমি যে পেশাব করে তো এটা ফালাই দিতাম, তুমি যে আজরাইল মার্কা দেখিয়া এই জায়গার মধ্যে আমি পেশাব করে দিতাম, এর লাগে এটা পরীক্ষা করে 3 মাসের বাচ্চা ধরা পড়ছে। বাচ্চাটা তোমার না, বাচ্চাটা আমার। এখন এটা দ্বারা কি বুঝলাম, যদি মহিলার বেশ পুরুষ ধরে, পুরুষের বেশ মহিলা ধরে, দুর্ঘটনা ঘটতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? বড় বড় চুল রাখিয়া এনো কানো দুল দিয়ে সেরাইতেছে, যা বুঝা যায় যেমন একজন হিজলা যাইতেছে। কথা কন না ঠিক না? ঠিক। এই চরিত্র যে যুবকের মধ্যে থাকবে আজকে থেকে ছাড়বো না ধরবো? জোরে বলেন ছাড়বো না ধরবো? সম্মানিত হাজিরিন, খারাপ লাগতেছে মনে আপনাদের? হ্যাঁ, শেষ করে দেই? কি বলেন শেষ করে দিব? আর কিছুক্ষণ চলবে? প্রায় 12টা 41 বাজে গেছে, চলবে আরো কিছুক্ষণ? হুজুর কি কইবে? হ্যাঁ, আপনারা কইলে সালাম আলাইকুম শেষ করে দেব। হ্যাঁ, আর কতক্ষণ? সারা রাতের পক্ষে আছেন কেউ? সারা রাত কারা কাটা দেখি? হ্যাঁ গো ভাই, হ্যাঁ হ্যাঁ, আরে সব আসে গেল চুল। কথা কোন ঠিক না? ঠিক। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ, বলতেছিলাম আবু জাহেল আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আবু জাহেলের বাড়ির মধ্যে যাইয়া ছোট্ট করে যখন টুক্কা দিছে গো, আবু জাহেল পেরেশান হইয়া ডাক দিয়া কো বাতিজা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমি আসতেছি। এই কথা বইলা আবু জাহেলের স্ত্রীরে ডাক দিয়া কো তাড়াতাড়ি কইরা টাকা দে। কই তোমার কি হইছে? কো আমার যে কি হইছে তোরে বুঝাইতে পারবো না, আমার যে কি হইছে তোরে বুঝাইতে পারবো না। আমি বলতেছিলাম আমার নবী শুধু আপনার জন্য, আমার জন্য রহমত না, আমার নবী কুল কায়নাতের জন্য রহমত। কথা বলেন ঠিক না বেজি? এজন্য আমি গজল লিখলাম, নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণেরি প্রাণ, নবী আমার জানেরি জান, নবী আমার প্রাণ, নবী ছাড়া দুজাহানে, নবী ছাড়া দুজাহানে পাবে না তুমি বাঁচানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আল্লাহর দোস্ত, তাই তো নবীকে বাসি ভালো, আশেকেরি হৃদয় মাঝে নবীর ভালোবাসার ছবি আঁকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার লেখা গজল খারাপ লাগছে আপনাদের? আর অনেক লেখা আছে। বন্ধুরা, আবু জাহেল টাকা দিয়া দিছে। এবার যুবকটা ডাক দিয়া কয়, আমি মক্কার জমিনে কত মানুষ দেখছি, মদিনার জমিনে কত মানুষ দেখছি, কিন্তু আপনার মতো এত নুরানি চেহারার মানুষ আমার জিন্দেগির মধ্যে দেখি নাই। কোন সুবহানাল্লাহ। নবী আমার চলে গেল, যুবকটাও চলে গেল। এবার আবু লাহাব যে গোয়েন্দা ফাটাইছিল, গোয়েন্দা গিয়া নিউজ দিছে, এ আবু লাহাব তোমার ভাই আবু জাহেল তোমাদের লিডার একটা কাজ যে করছে, যে কাজটা বর্ণনা করার মতো না। কয় কি? মুহাম্মদ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরজার সামনে গেছে, দরজার মধ্যে নক করার সাথে সাথে দরজা খুলে দিয়েছে। দরজা খুলে শুধু দেয় নাই, টাকাগুলা বের করে আদবের সহিত ইসা দিয়া গেছে। বিষয়টা তো বুঝলাম না। আবু লাহাব কয়, আমার আবু লাহাব বলে সর্দার মনে মুসলমান হয়ে গেছে। বিকাল বেলা
বেলা তারে ডাক দাও। এবার বিকাল বেলা সবাই মিলে ডাক দিছে, ডাক দিয়া কয় এ আবু জাহেল তোমার বিষয়ে যে ঘটনা শুনলাম ঘটনা কি সত্যি? কয় কি ঘটনা? কয় তুমি বুঝি মুসলমান হয়ে গেছো? কয় না 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 আমি মুসলমান হই নাই। কয় তাহলে তোমার বাতিজাকে কেন টাকা দিলা? তোমার বাতিজার কথা কেন শুনলা? তুমি তো একটা ভালো মানুষ না। কয় কেন? কয় তুমি আমদারে বলো কোরআন তেলাওয়াত শোনা যাইতো না, রাত্রের বেলা গিয়া চুরি কইরা কইরা মুহাম্মদের তেলাওয়াত তুমি আগে শোনো। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া কয় এ আমার বন্ধুরা রে, তোমরা জানো না আমি আসলে মুসলমান হওয়ার জন্য যাই না। মুহাম্মদ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যখন কোরআন তেলাওয়াত করে রে, আমি যখন দাঁড়ায় থাকি আমার কলিজাটা যেন ছিদ্র হইয়া যায়। কলিজার মধ্যে এমন একটা শান্তি লাগে, এমন একটা মজা লাগে, পৃথিবীর সমস্ত শান্তি যেন আমার কলিজার মধ্যে কে ঢুকায় দেয়। কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের তকদিরে ইসলাম নাই, এই জন্য আবু জাহেল মুসলমান হয় নাই। এবার আবু লাহাব ডাক দিয়া কয় তাহলে তুমি কেন তোমার বাতিজার কথা শুননা টাকা দিয়া দিলা? এবার আবু লাহাব আবু জাহেল রে ডাক দিয়া কয় কেন টাকা দিছি জানোস না? আমার জায়গা যদি তুই থাকতে তাহলে আরো বেশি ডরাইতি। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আবু লাহাব কয় মানে কি? কয় তুমি মানে জিগাইতাছো? যে অবস্থা যে গরম আমার এনতে গেছে তোমার না আইলে বুঝতে পারলা। কি হয়েছে? কারে বেটা আমার ঘরের দরজার মধ্যে কে ডাক দিছে আমি ওইদিকে লক্ষ্য করছি না, হঠাৎ করে দেখতেছি মক্কার জমিনে ভূমিকম্প শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো মক্কার জমিনে যেন ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমি দরজা খুইলা চিন্তা করলাম মরমু কাবার সামনে গিয়ে মরি, তাহলে একটা বালা মরণ হইব। একটা কাফেরও চাই বালা মরণ, একটা কাফেরও কি চায় বালা মরণ। মরণ নিয়ে আলোচনা করলে আবার ওইদিকে যাবে। তো আবু জাহেল বলতেছে আমি চাই একটা বালা মরণ হোক, আমি কাফের হইতে পারি, বালা একটা মরণ হোক, কাবার সামনে গিয়ে মরবো। এর লাগে দরজা খুলছি, দরজা খুইলা দেখে আমার বাতিজার সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। তখন তো আমি ভয় পেয়ে গেলাম। কই কেন ভয় পাইছস? কেন টাকা দিছস? কই তোরা জানোস না আমার বাতিজা দাঁড়ায় রইছে আর যুবকটা দাঁড়ায় রইছে। আমার বাতিজার পিছনে দেখতেছি লক্ষ লক্ষ সাদা পোশাক পরিহিত যুবক তলোয়ার লইয়া দাঁড়ায় রইছে। আপনি জোরে কোন না সুবহানাল্লাহ। তলোয়ার লইয়া দাঁড়ায় রইছে, দাঁড়ায় বলতেছে আবু জাহেল টাকা দিবি না এই মুহূর্তে তোর হত্যা করব। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল ডাক দিয়া কয়, আবু লাহাব ডাক দিয়া কয় যুবকগুলো কোনের? মক্কার না মদিনার না সিরিয়ার না মিশরের না ইয়ামেনের? তুমি বলো আমরা ধরে এনে তাকে বিচার করব। এত বড় সাহস! আমরা খেতার বাড়ি থেকে পাওয়ার দেখায়, খেতার বাড়ি থেকে পাওয়ার দেখায়। এবার আবু জাহেল কয় বাইরে এই যুবকগুলো মক্কারও না মদিনারও না, পৃথিবীর কোন জায়গার না, এই যুবকগুলো হলো আসমানের যুবক। আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকগুলো কোথায়? আসমানের যুবক। এই আবু লাহাব শোন, খুদার কসম এত সুন্দর চেহারার যুবক আমি পৃথিবীতে দেখি নাই। এগুলো হলো আল্লাহর রহমতের ফেরেশতা, আমার বাতিজারে হেফাজত করার জন্য আসছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনি চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবী হলো রহমাতুল লিল, নবী হলো রহমাতুল লিল। এই প্রমাণ দিতে গেলে ঘন্টার ঘন্টা চলে যাব। তবে ঈদে মিলাদুন নবীর ভিতর থেকে আমরা একটা মেসেজ দিতে চাই। আমরা কাউকে জুলুম করে অত্যাচার করে মারবো না। আপনারা রিসেন্টলি দেখেছেন এই যে তোফাজ্জল একটা ছেলে, তোফাজ্জল ছেলেটার ঘটনা দেখছেন না? আচ্ছা এই ঘটনাটা দেখলে কার হৃদয়ে না নাড়া দিবে? নাড়া দিবে না? এই আপনি যদি মুসলমান হন তাহলে আপনার অন্তরে কাঁদবে। কথা কোন ঠিক না বেঠিক? বুখারীর হাদিসে মুসলিমের হাদিসে আসছে মুসলমান কারে বলে? মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তিকে বলে যার হাত দ্বারা যার জবান দ্বারা আরেক মুসলমান কষ্ট না পায়। কথা কোন ঠিক না বেঠিক? এখন এই যে তোফাজ্জলরে মারছে বিনা কারণে তারা হত্যা করছে না? কথা বলেন বিনা কারণে হত্যা করছে না? বিনা কারণে হত্যা করছে। এই উগ্রবাদ আমাদের বাংলাদেশে হোক আমরা চাই। কথা বলেন চাই? উগ্রবাদের পক্ষে সুন্নি মুসলমানরা আছে, জঙ্গির পক্ষে সুন্নি মুসলমানরা আছে। সুন্নিরা হলো হুসাইনি দল। কিসের দল? ইমাম হুসাইনের দল। কেল্লা দিয়া দিবে, ইমান দিবে না। কথা বলেন না ঠিক না বেঠিক? কেল্লা দিয়া দিব, ইমান দিবে না।
তো এই যে মাজারে যারা হামলা করতেছে এরা মানুষ সুবি শয়তান। জোরে বলতে হবে ঠিক না বেঠে? আপনার ভিতরে কি ঈমান নাই? আপনি কি মুসলমান না? এই বাংলার জমিনে তুমি যে কোরআন তেলাওয়াত করো, পাগড়ি যে পরিধান করলা, রাসূলের সুন্নাত যে পরিধান করলা, এইগুলো আনছে আল্লাহর ওলিরা, কথা কোন ঠিক না বেঠে? আজকে আল্লাহর ওলিদের মাজারের ভিতরে তুমি হামলা করো, তুমি কেমন মুসলমান? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ধুতি পরিধান করছিল, ধুতি খুললা সুন্নতি লেবাস পিন্দাইছে আল্লাহর ওলিরা, কথা কোন ঠিক না বেঠে? মৌলবী কি গির করো? কার দ্বারাতে ইসলাম পাইলা? কাদের দ্বারাতে ইসলাম বাংলাদেশে আসলো? তাদেরকে চিনো না, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি বন্ড ফিরের পক্ষে? কথা বলেন। যেখানে শরীয়ত বিরোধী কাজ হয় আহলে সুন্নাত ওয়াল জামাত শুরু থেকেও এটার বিরুদ্ধে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কথা কোন ঠিক না বেঠিক? বন্ড ফির সেতসুত্তে ফিরের পক্ষে আমরা, হক্কানি ফিরের পক্ষে আমরা আছি কি আসি না? জোরে বলেন আছি কি আসি না? এই বন্ড ফিরের দরবারে যে অসামাজিক কাজগুলা হয় এটা আমরাও চাই বন্ধ হোক, কিন্তু কোন আল্লাহর ওলির হামলা, আল্লাহর ওলির দরবারে যাতে হামলা না হয়, কথা কোন ঠিক না ঠিক? এই দেখেন এরা কেমন মুসলমান। আপনি কি মনে করছেন নামাজ পড়লেই মুসলমান, রোজা রাখলেই মুসলমান, হজ করলেই মুসলমান, যাকাত দিলেই মুসলমান? এই সুন্নি কোন হুসাইনি মুসলমান কোন কওমি মাদ্রাসার মধ্যে আঘাত করছে? কথা বলেন করছে? একটা প্রমাণ দেখাইতে পারবেন? তাহলে তোমরা কেন আমাদের মাজারের মধ্যে আঘাত করো, কথা কোন ঠিক না ঠিক? মাজারের মধ্যে আঘাত করে রেখে মন্দির পাহারা দাও, তুমি কেমন মুসলমান বাংলার মানুষ বুঝে গেছে, কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, আপনারা দেখেছেন জুমার নামাজে, আচ্ছা মাজারে ধরেন সেজদা দেয়, এজন্য মাজার তুমি বাংলা। মসজিদ কিসের ঘর? এটা সেজদার জায়গা। কিসের জায়গা? মসজিদ মানে সেজদার জায়গা। এইখানে গিয়া কেন মারামারি হইল? জুতা দিয়া কেন ঢিলাঢিলি হলো? অনেক মুসলমান আহত হয়েছে, অনেক মুসলমানের শরীর থেকে রক্ত বের হয়েছে, এগুলো আমরা সহ্য করব? এ ভাই একটা ভাই যদি না বুঝে তারা বুঝাই আনেন। মারামারি কি ইসলাম? এই জুড়ে বলেন মারামারি ইসলাম? অস্ত্র ছাড়া যুদ্ধ করে পৃথিবী করলো জয় রে, তাই তো সবাই মানব দানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লয় রে, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। নবী আমার অস্ত্র দিয়ে ইসলাম আনে নাই। বুঝতে হবে যুদ্ধ যেইগুলো হয়েছে ওইটা একটা অন্য প্রাসঙ্গিক বিষয়। নবীজি যুদ্ধ করে ইসলাম আনে নাই, ভালোবাসা দিয়া প্রেম দিয়া ইসলাম আনছে, কথা কোন ঠিক না ঠিক? কারণ আল্লাহ বলেন আমি প্রেমের জন্য দুনিয়া বানাইছি, আবার এই প্রেমের জন্য দুনিয়া ধ্বংস করব। আমার প্রেম যার অন্তরে থাকবে, আমার রাসূলুল্লাহর প্রেম যার অন্তরে থাকবে, সে দুনিয়ার জমিন থেকে কবরে আসতে দেরি হবে। দুনিয়ার মানুষ দেখবো কবরের মধ্যে পানি উঠতেছে, কবরের মধ্যে পানি উঠতেছে। আল্লাহ বলেন তার কবরটা পানির খবর থাকবে না। সে যখন আমার আশিকের রাসূল হইয়া দুনিয়ার জমিন থেকে কবরের মধ্যে আসবে, কবরে আসতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতি বিছানা বিছাইতে দেরি করব না। সুবহানাল্লাহ। তাহলে জঙ্গিবাদ, উগ্রবাদ, হামলা, মারামারি, কাটাকাটি, এটার পক্ষে সুফিবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না, কথা কোন ঠিক না ঠিক? আমরা কোনোদিন ওকে কারো মাহফিলে বাধা দেই নাই, কথা বলেন না ঠিক না ঠিক? আপনারা কি কোনোদিন কারো মাহফিলে বাধা দিয়েছেন? আমাদের অনেক মাহফিলে গিয়ে বাধা দিয়ে মাহফিল বন্ধ করে দিচ্ছে। এইগুলা কি মুসলমানের কাজ? জুড়ে বলেন মুসলমানের কাজ? এখানে যে আইসা আমার বাবার কথা বলছি না নবীর কথা বলছি? নবীর কথা যদি শুনতে ভালো না লাগে, একে মুসলমান না কাফের? জুড়ে বলেন মুসলমান না কাফের? বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, কথা কোন ঠিক না ঠিক? যাই হোক আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশটাকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে যেন হেফাজত করে, সকলে বলুন আমিন। আচ্ছা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা উদযাপন করছি, পালন করছি, এতে আমাদের কি লাভ হয়েছে না লস হয়েছে? আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা। এই আয়াতের বিরাট বড় তাফসীর আছে। আল্লাহ বলেছেন আমার ফদল, আমার রহমত পাইয়া। ফদল মানে কোরআন, রহমত কোন কোন তাফসীরকারগণ লিখেছেন ইসলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন যে রহমত হলো আমাদের নবী। দুটোটাই আমরা মানি, কোরআনকেও মানি, ইসলামকেও মানি।
নবীকেও মানি। তবে তাফসিরের একটা নিয়ম হলো কোরআন বিল কোরআন, মানে কোরআনের এক আয়াত দিয়ে আরেক আয়াতকে যদি তাফসির করা হয় এটা শ্রেষ্ঠ তাফসির। কোরআনের সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ বলতেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই রাহমাতুল লিল আলামিন হইছে আমার নবী। আমার নবীকে পাইয়া, কোরআনকে পাইয়া, ইসলামকে পাইয়া তোমরা খুশি উদযাপন করো শরীয়তের গণ্ডি সীমার মধ্যে থেকে। আওয়াজ করে করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা করলে আমাদের কি হবে? লাভ হবে না লস হবে? জোরে বলেন লাভ না লস? আচ্ছা, এই যে আবুল আহাবের কথা বললাম, আবুল আহাবের কথা কোরআনে আছে কি আছে না? আচ্ছা, ফেরাউনের নামে সূরা আছে নাই? ফেরাউনের নামে কোরআনে সূরা আছে? নমরুদের নামে নাই। আবুল আহাবের নামে কিন্তু কোরআনে সূরা আছে। আবুল আহাবের গালি দিছে আল্লাহ। কেডা? জোরে বলেন কে? কেন গালি দিছে? আবুল আহাব যখন আমার নবীকে বলছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এই তাব্বা শব্দটা দিয়েই আল্লাহ তাআলা সূরা তাব্বাত ইয়াদা আবি যারা সূরা লাহাব নাজিল করে তারে গালি দিছে। তার ধ্বংস দুনিয়াতে, এই জগতে ওই জগতে তার ধন সম্পদ যা কিছু আছে সব ধ্বংস হয়ে গেছে। তাহলে বোঝা যায় আবুল আহাব লোকটা ভালো না খারাপ? চিল্লায় বলতে হবে খারাপ। বুখারী শরীফ 2য় খণ্ড 764 নম্বর হাদিস। ক্বালা উরওয়াতু ওয়া সুওয়াইবাতু মাওলাতু আবি লাহাবিন কানা আবু লাহাবিন আতাকাহা ফারদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চাচা, আপন চাচা। আবুল আহাব কিন্তু আপন চাচা। আবুল আহাব কি আপন চাচা? আবু জাহেল কিন্তু আপন চাচা নয়। নবীজির চাচা আবুল আহাব, তার একটা দাসী ছিল সুওয়াইবা। এই সুওয়াইবা ফারদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দাসী সুওয়াইবা নবীজিকে নিজে দুগ্ধ পান করাইছিল। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ফালাম্মা মাতা আবুল আহাবিন, যখন আবুল আহাব মারা গেল, আবুল আহাব যখন মারা গেল, উরিয়া বাদু লি আহলি বিশাররিন হাইবাতিন, তখন তার কোনো এক আত্মীয় স্বপ্নে দেখছে যে আবুল আহাবের অবস্থা খুবই খারাপ। আবুল আহাবের অবস্থা খুবই খারাপ। আপনার ফথুল বাড়ির মধ্যে, শরহুল বুখারী ফথুল বাড়ির মধ্যে মোল্লা কারি রহমতুল্লাহি আলাই মিশকাতুল মাফাতির মধ্যেও লিখতেছে, মিরকাতের মধ্যেও লিখতেছেন এই যে লোকটা স্বপ্নে দেখছে উনি আর কেউ না, ইমাম সুহাইলিও বলতেছেন এই লোকটা হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা মাতা আবুল আহাবিন, আবুল আহাব যখন মারা গেল, জিজ্ঞেস করলো আবুল আহাব তুমি কেন, তোমার অবস্থা কি কও তো আমি। তখন আবুল আহাব বলতেছেন ক্বালা লাহু মাযা লাকিতু, জিজ্ঞাসা করা হলো আবুল আহাব তোমার অবস্থা কি, তোমার সাথে কি আচরণ করা হয়েছে? আবুল আহাব বলে মরার পরে ফালাম্মা আবুল আহাবিন, আবু বলতেছে লাম আলকি বাদা গায়রা আন্নি ইলা আখিরিল হাদিস, বলতেছে যে আমি যখন তোমাদের কাছ থেকে বিদায় নিলাম, মরে গেলাম, তখন আমার উপরে প্রচন্ড আযাব কষ্ট দিতেছে। তবে একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? সোমবার। সুবহানাল্লাহ। আমার নবী কি বারে আসছে? সোমবার সুবে সাদেকের সময় আমার একটা দাসী ছিল সুওয়াইবা, সে আয়েশা আমারে বলছে আবুল আহাব আপনার যে ভাই আছে আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর একটা সন্তান হইছে, ওই সন্তানের চেহারাটা চাঁদের চাইতে আরো সুন্দর। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবুল আহাব বলে তখন আমি খুশি হয়ে গেলাম, আমার ভাইটা মারা গেছে, আমার বাতিজা দুনিয়াতে আসছে, এতিম বাতিজার জন্য আমি খুশি হয়ে গেলাম। পকেটে হাত দিয়ে দেখলাম কোনো কিছু নাই, আমার শাহাদাত আঙ্গুল দ্বারা এই দাসীটারে মুক্তি করে দিলাম, আজাদ করে দিলাম। আজকে থেকে তোর প্রতি আমার কোনো আবদান নাই, আমার ঘরে কাজ করতে হবে না, তোরে আমি খুশি করে দিলাম, আজাদ করে দিলাম। আবুল আহাব বলে এই সুওয়াইবারে অল্প একটু সময়ের জন্য খুশি হইয়া আমার নবীর আগমনে, মানে আমার বাতিজার আগমনে, নবীর আগমনে তো খুশি হয়েছে না, কার আগমনে? বাতিজার আগমনে খুশি হইয়া অল্প সময় এই যে সুওয়াইবারে আজাদ করছিলাম, এই আঙ্গুল দিয়ে আমি নারায় নারায় আজাদ করছিলাম। আল্লাহ তাআলা সোমবারে এই আঙ্গুলের মধ্যে একটা পানির ব্যবস্থা করে দেয়, এই পানিটা খাইলে আমার কবরের আযাবটা একটু হালকা হয়ে যায়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখেন, কাফের, কাট্টা কাফের, নিকৃষ্ট কাফের যদি নবীজির আগমনে খুশি হইয়া এই কবরের আযাব থেকে মুক্তি পেতে পারে, এটা কি আমার কথা না নবীজির কথা? এটা আমার বাপের কথা না হাদিসের কথা? বুখারী শরীফ, যেটা সুন্নি বলেন, ওয়াহাবি বলেন, রাফিজি বলেন, খারিজি বলেন, মুতাজিলা বলেন, কেউ অস্বীকার করে না। হাদিসের নাম্বার বলে দিছি, 2য় খণ্ড এটাও বলে দিছি। তাহলে বুঝলাম কি, একটা কাট্টা কাফের নবীজির আগমনে অল্প একটু খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা যদি তার কবরের মধ্যে একটু হলেও শান্তি দিতে পারে, আপনি আমি নবীর ঈদে মিলাদুন নবীতে খরচ করে খুশি হইয়া যদি আমার নবীর প্রেমে যদি 2টা চোখের পানি ছাড়তে পারি, খোদার কসম আজকে গুনাহগার হইয়া মাহফিলে ঢুকছেন, আল্লাহ তাআলা নিষ্পাপ হইয়া বের করতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? হাদিস পড়ছিলাম,
আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইলা বাইতি আমিরুল আনসার, আমাকে নবীজি আমার হাতটা ধরে নবীজি আবু আমের আনসারির বাড়ির মধ্যে গেলেন। যাওয়ার পরে আমরা গিয়ে দেখলাম, আমরা ঘরের পাশে দাঁড়ায় রইলাম, হঠাৎ করে আমরা দেখলাম ইয়ালামু কয়া ভিলাদাতি আবনাই হাসিয়াতি ইয়াকুলু হাযাল ইয়াউম, আমরা দেখলাম যে আবু আইয়ুব আনসারি তার ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে এইভাবে গোল মিটিং করে বলতেছে, তোমরা কি জানো আজকে কোনটা দিন? কোন দিন? আজকে হলো নবীর আগমনের দিন। আবু জুরা কোন সুবহানাল্লাহ। এইটা দেখে আল্লাহর হাবিব কি বলছে জানো? ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলছেন, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাতিক, আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ফাতাহা, খুলে দিয়েছে, আলাইকা, তোমাদের জন্য, রহমা, আল্লাহ তাআলা তোমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছে। আবু জুরা কোন সুবহানাল্লাহ। তো এখানে যারা শ্রোতা আছেন, আপনাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছে কে? জোরে বলেন কে? একটা পুরস্কার, রহমতের দরজা খুলে দিয়েছে। 2 নাম্বার পুরস্কার, ওয়া মালাইকাতুহু ইস্তাগফিরুনা লাকুম, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আপনার জন্য, আমার জন্য আল্লাহর দরবারে মাফ চাইতেছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালা। বাজান মনে খুশি, আমার টাকাটা দিছে, উপহার দিছে। আমি অনেক মাহফিলেই হাজার হাজার টাকা অনেক সময় গজল গায়া, ওয়াজ ভাল লাগলে মুরব্বির আয়সা জড়ায়া ধরে হাদিয়া দেয়, বাজান আমার জন্য দোয়া করেন। এটা আসলে ভালোবাসা। কিসের ভালোবাসা? নবীজির মোহাব্বতের ভালোবাসা। কতক্ষণ ঠিক না ঠিক? আমার বাজান আমাকে এই উপহার দিছে, আল্লাহ তাআলা বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলুন আমিন। তো যাই হোক, আমি আর আলোচনা সামনের দিকে বাড়লাম না, এখানে ঈদ টানলাম। তাহলে ঈদে মিলাদুন নবী করাতে আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তো ঈদে মিলাদুন নবী যারা করে নামাজ তারাই পড়ে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আজকে থেকে আমরা নামাজ পড়তে চাই কি চাই না? তাহলে নামাজ কি পড়বেন না? সত্যি পড়বেন না? পড়বেন না? আচ্ছা, আমরা কি নবীজির মোহাব্বতে দাঁড়িয়ে রাখতে চাই কি চাই না? দাঁড়িয়ে রাখবে কারা? সুন্নিরা না গাট্টিওয়ালারা? সুন্নিরা। সুন্নিরা দাড়ি কার লাগা? সুন্নিরা লাগা। কারা কারা দাঁড়িয়ে রাখবেন হাত তুলেন তো দেখি। আল্লাহ আল্লাহরে দেখানো। যারা দাঁড়িয়ে আছে এরা না, একটু দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান। যারা দাঁড়িয়ে রাখবেন কষ্ট করে দাঁড়ান। এই ক্যামেরাম্যান একটু ঘুরানছে। যারা দাঁড়িয়ে রাখবেন একটু কষ্ট করে দাঁড়ান, ভাই দাঁড়ান, একটু দাঁড়ান। কারা কারা দাঁড়িয়ে রাখবেন আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য? দেখেন, সত্যি আল্লাহর জন্য রাখবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ হ্যাঁ, এবার বসেন। যাই হোক, যদি এই একটা দুইটা মানুষ দাঁড়িয়ে রাখে তাহলে মনে করবেন আজকের মাহফিল সাকসেস। কথা বলেন ঠিক না ঠিক? আপনি কি এই মুসলিম ইমাম না? না, আমার বাড়ি এখানে। আপনার বাড়ি এখানে না? এই মুসলিম ইমাম আছে এখানে ছিল উনি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমরা অনেক সময় দেখা যায় ফজর সময় মুসল্লি নাই, ইমাম সাহেব আর মুয়াজ্জিন একলা একলা নামাজ পড়ে। আছে কি আছে না? আচ্ছা, আপনারা মসজিদ বানছেন, যদি আপনারাই না যান তাহলে কে নামাজ পড়বে? আচ্ছা, নামাজ পড়লে আপনার কি লাভ হবে না লস হবে? জোরে বলেন, লাভ না লস? তা আপনারা কি কথা দিচ্ছেন যে আজকে থেকে ফজর থেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়বেন। আমি ইমাম সাহেবের কাছে দরকার ফোন করে জিজ্ঞাসা করবো যে হুজুর, অন্য দিনের চাইতে মুসল্লি বাড়ছে কেন? যদি বাড়ে তাহলে মনে করব আপনারা গেছেন, আর আপনারা গেলে মনে করবেন ওয়াদা করছেন, ওয়াদা পূরণ করার জন্য যদি যায়া থাকেন, আল্লাহ তাআলা এটার উসিলায় জীবনের গুনাহ মাফ করতে পারে। কথা বলেন, পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? আরেকটা কথা, আমরা যত কিছুই করি মা বাবার খেদমতের দরকার আছে কি আছে না? মা বাবার খেদমত না করে ওলি আল্লাহর দরবারে গেলে কোনো লাভ হবে না। এ কথা বলেন ঠিক না ঠিক? আগে মা বাপ, তারপরে ওলি আল্লাহ। ওলি আল্লাহ অবশ্যই লাগবে। ওলি আল্লাহ যদি নেক নজর দেয়, মা বাবা যদি দোয়া করে, অতি তাড়াতাড়ি আপনি ওলি হতে পারবেন। কথা কোন ঠিক না ঠিক? মারে বাদ দিতেন না, মারে 1 কেজি গোশত না খাওয়াইতেন না, আর আমার কাছে লয়ে যাবেন একটা গরু, এটা বন্ডামি চলবে? জোরে বলেন, চলবে? এটা বন্ডামি চলতো না। মারে জীবনে 1 কেজি গোশত না সুন্দর করে খাওয়ায়, সুন্দর করে রান্না বান্না করে মার মুখে তুললে যদি আম্মা তোমারে গোশতটা খাওয়াইলাম, মারে যদি গোশত তুলে দেন মুখের মধ্যে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কতক্ষণ ঠিক না ঠিক? আমরা তো মা বাবারে সম্মান করতে জানি না। মিশকাতের মধ্যে আসছে, আজকে এখান থেকে মার সাথে যত অন্যায় করেন, আজকে গিয়ে যদি মাফ চান, মা মাফ করবে কি করবে না? জোরে বলেন, মাফ করবে কি করবে না? পৃথিবীর পরে আল্লাহ এবং রসুলের পরে সবচাইতে দামি জায়গা হইল মা। কথা কোন ঠিক না ঠিক? বাবা, আমার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারবে। আমি মুসাফির, আমার দোয়া হয়তো কবুল হবে, রসুলের হাদিস যে হতো, কিন্তু মোল্লার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। মার দোয়া 100% কবুল হবে। কথা বলেন ঠিক না ঠিক?
যারা যে যুবকরা মার সাথে রাগান্বিত হয়ে কথা বলো, উচ্চ সুরে কথা বলো, মা একটা কিছু বললে ধমক মারো, বাবারে ধমক মারো, আজকের মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করো যে তুমি যদি ধমক মারো আর মা যদি একবার অন্তর থেকে আহ করে একটা শব্দ দেয়, মনে করবা তোমার জীবন ধ্বংস হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আর যদি মা তোমার মাকে একটা আপেল খাওয়াইলা, 1 কেজি গোশত এনে রাইন্দা নিজের হাতে মুখের মধ্যে তুইলা খাওয়াইলা, মা তোমারে আল্লাহর কাছে যখন দোয়া করবে আল্লাহ তাআলা তোমার কোটি কোটি টাকার মালিক বানাই দিতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? পারে কি পারে না? জুড়ে বলেন পারে কি পারে না? যারা বউর কথায় মার সাথে খারাপ ব্যবহার করে এইগুলা সমাজের মধ্যে হিজলা। কথা কোন ঠিক না বেঠিক? এগুলা কি পুরুষ? স্ত্রীর জায়গায় স্ত্রীকে রাখবেন, মার জায়গায় মাকে রাখবেন, তাহলে আপনি পুরুষ। কথা কোন ঠিক না বেঠিক? স্ত্রীর অধিকার আছে, আপনার কাছে অধিকার আছে, কারণ সে তার বাবার বাড়ি ছেড়ে, ভাই বেরাদর সবকিছু ছেড়ে আপনার বাড়িতে আসছে, আপনাকে তার দেখভাল করা আপনার অধিকার আছে। কিন্তু মারে ফালাইয়া, মারে না দেখিয়া এটা করা যাবে? জোরে বলেন যাবে? আজকে যারা মার সাথে বেয়াদবি করছেন, মাহফিল থেকে গিয়া যদি মার কদমের মধ্যে চুমু দেন, চুমু দিয়া মার কাছে ক্ষমা চান, মা মাফ করবে কি করবে না? রাসূল বলেন চুমু খাইলো মার কদমে, কিন্তু চুমুটা গিয়া পড়লো আল্লাহ তৈরি জান্নাতের চৌকাঠে। জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে মা বাবার খেদমত করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? মা বাবার খেদমতও করবেন, ওলি আল্লাহর সোহবতেও যাবেন, স্ত্রীর সাথেও ভালো আচরণ করবেন। কারণ স্ত্রীর সাথে যদি ভালো আচরণ না করেন তাহলে আপনার সন্তান ভালো হবে না। আপনি ঝগড়া লাগতেছেন, প্রতিনিয়ত ঝগড়া করতেছেন, আপনার সন্তান এগুলো দেখে না? দেখে। একটা কাঁচা জিংলা, আপনারা না কি কোন জিংলাই তো কোন জিংলা, বাঁশের কঞ্চি কি কোন এটা রে? বাঁশের কঞ্চি কি কয়? বাঁশের যে কঞ্চি এটা কি কয়? বাঁশজারের যে ইয়া, হ্যাঁ সিবে সিবে সিটাঙ্গে বাসা হইতেন না? আপনারা গম আসেননি? গম আসেননি? সিটাঙ্গে বাসা। আমি আবার ওই চকবাজার দিকে, আপনার ওইদিকে অনেক মাহফিল করছি, মোটামুটি পারি। যেমন ধরেন আমরা বলি না কিরে বাবা তুই কালকে কো গিয়েছিলি, আপনারা হয়তো বলেন এ ফটো হালিয়া হন্ডে দেন নাকি? এটা না 2-3টা ভাষা শিখছি। আবার যদি আমরা গিয়া বলি দোকানে ভাই এটা কত করে, আপনার বলেন এ ফো ইবা হতো, ঠিক না? কয়েকটা শিখছি। আপনার চট্টগ্রামে, সিলেটে, যেমন আমার বেশিরভাগ মাহফিল সিলেটে, ওইদিকে যাই, সিলেটের ভাষা আমি ফুললে বলতে পারি। এরা আপনার কি ভাষা কয়? এ মেসাবজি খিতা খাওয়াইতা, এ মেসাবজি খিতা খাও, তুমি খিতা খাইতা, তোমার ওয়াজ বড় ভালো লাগে, তোমার আগামী বছর দাওয়াত দিতাম, খিতা খাও তুমি, এইরকম ভাষা বলে আর কি। এক এক দেশের এক এক ভাষা। এই ভাষাগুলোর মধ্যে মজা আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আবার মমি সিংহের দিকে গেলে খাইছুই, খাইতাই না, ওয়াজ শুনতাই না, এরকম ভাষা। কথা বলেন ঠিক না বেঠিক? আবার এই যে আমি নোয়াখালীতে লক্ষ্মীপুরে মাহফিলে গেছি, এরা আপনার 25 কো হসিস, 25 কয় 25, আমরা কই না প্রস্তাব করে ঘুরতে যায়, এরকম মুতিয়াই ঘুতি যা, মুতিয়াই ঘুতি যা। তো যাই হোক, এক একটা দেশের এক একটা ভাষা, এগুলো আসলে একটা রহমত, আল্লাহর একটা রহমত ঢুকাই দিছে ভাষার মধ্যে। আপনারা প্রথম আমি চট্টগ্রামে যখন মাহফিল করি তখন মনে করছি যে চট্টগ্রামের মানুষ মনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়তে ফিস লাগাই আছে, ভাষা কয় আমি কিচ্ছু বুঝি না, সত্য কথা, এমনি তাকায় রয়েছি, সত্যি কথা তাকায় রয়েছি। এখন আলহামদুলিল্লাহ বুঝি, অনেকগুলো প্রোগ্রাম করছি তো বুঝি। যাই হোক, যতটুকু আলোচনা করছি, খারাপ লাগছে আপনাদের? যেহেতু আপনাদের এলাকার মধ্যে প্রথম, খারাপ লাগছে আপনাদের? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে কি আছে না? বলতেছিলাম স্ত্রীকেও আপনার ভালোবাসতে হবে। স্ত্রীকে ভালো না বাসলে আপনার সন্তানগুলা ভালো হবে না। একটা শিশুর চরিত্র গঠনে বিদ্যালয় নয়, মা বাবার ভূমিকায় সবচাইতে বড়। এখন স্ত্রীর সাথে যদি আপনি ডাইনির মতো আচরণ করেন তাহলে সন্তান এগুলা দেখবে, এগুলা দেখা শিখবে। কথা কোন ঠিক না বেঠিক? এটা কথা মনে রাখবেন, সর্বসময় সর্বক্ষেত্রে স্ত্রীর কথা রাখা যাবে না। শরীয়ত বিরোধী কথা হলে রাখা যাবে? এছাড়া যত কথা আছে স্ত্রীর কথা মানতে আপনার হবে। আমি প্রায় সময় বলে থাকি, এক বাদশার দরবারে এক জেলে লোক কিছু মাছ লিয়ে গেছে। কি লিয়ে গেছে? মাছ লিয়ে গেছে। পরে বাদশার দিকে পছন্দ হয়েছে, বাদশা 20 টাকা দিছে। কয় টাকা? 20 টাকা। ওখান বাদশার স্ত্রী কইতেছে, এই তুমি কি করছো? মাছটি পছন্দ হয়েছে, 20 টাকা দিয়ে দিছি। ফার্স্ট ইয়ার মাছটা তুমি 20 টাকা দিয়ে দিয়েছো? আরে জেলে মানুষ, গরিব মানুষ, আমার কি টাকার অভাব আছে এই জন্য দিছি? কয় না, কাজ করো। কি? মাছটি ফিরাই দিয়ে আসো। কিভাবে দিব? আমার তো জমানের দাম আছে, আমি কি মাছটি ফিরাই দিতে পারি? বেটি আমি তোমার একটা বুদ্ধি শিখাই দিই। কি বুদ্ধি? তুমি কে জিগাইবা মাছটা বেডা না বেডি? হ্যাঁ, যদি বেডা তুমি কবে আমার বেডি মাছের দরকার আছে, আর যদি বেডি তুমি কবে আমার বেড়া মাছের দরকার আছে।
হ্যাঁ ফেসও ফিরে যাইব মাছ নিব কাটিয়ে ফিরাই দিল বেটি বুদ্ধি দেশি আইছে নি ওর বাসায় জেলাই দিকে তো কিছে কত মাছ বেড়া না বেডি আমার মাছ বেড়াও না বেডিও না বাসা খুশি হয়ে তার আরো 20 টাকা দিছে কোন বেডির মন খুশি না বাজার কথা কয় না খুশি না বাজার আমরার মধ্যে এরকম কিছু মানুষ আছে এই লাইনও না সেই লাইনও না মাঝখানে দাঁড়ায় রয়েছে আছে কি আছে না হ্যাঁ কুজরাজ করছে যারা বিয়া করছেন এরা বোন আর যারা বিয়া করছেন এরা দাঁড়ায় একবারে রুকু দেওয়া রয়েছে একবারে কি দেওয়া রয়েছে রুকু দেওয়া রয়েছে কি আমরা রুকু দেওয়া রয়েছেন কে আমার বিয়া মাত্র ঠিক হয়েছে আমার বিয়া মাত্র ঠিক হয়েছে অহন যখন কইছে মাছ বেড়াও না বেড়িও না বাদশা খুশি হয়ে কয় যা তোর উত্তরটা আমার পছন্দ হয়েছে আরো 20 টাকা দিছে অহন বেডির মন খুশি না বাজার জোরে বলেন খুশি না বাজার আচ্ছা অহন তো বেডি ফিরে আছে বেজালো কি রে একটা করতে গিয়ে যে আরো বেশি লস হইল হঠাৎ করে একটা টাকা পড়ছে টাকাটা উঠায়া এই জেলের পকেটের মধ্যে ভরে লয়ে যাইতেছে এবার বেডি কয় এই পয়েন্ট একটা পাইছি কয় কি পয়েন্ট একটা টিয়া পড়ছে হের অতলা টিয়া দিলা এই একটা টিয়া লোভে সামলাইতে পারলো না এর লাগিয়া তুমি এই টিয়াটি রেখে দাও বেডি আরেক বুদ্ধি শিখাইছে কয় দিগা তুই একটা টিয়া পড়ছে টিয়া লয়ে যাইতেছিস তোর লোভ তো বেশি তুই লোভী মানুষ দে আমার টিহা দিয়ে মাছ লয়ে যাও বাদশা হ্যাঁ কান্দে দিছে কেন দেখো বাসা গো আসলে তো আমি টিহার লোভে নিছি না আপনার আমি অনেক ভালোবাসি কই কি হয়েছে কই বাসা এই টিহাটার মধ্যে আপনার সব ছবি আছে এই ছবি ওলা টিহাটা দিয়ে ফোটে দেয় কেউ যদি ফাড়া দেয় আমার কলজাটার মধ্যে ফাড়া লাগবো এর লাগে আমরা টিহাটা লইছি বাসা খুশি আরো 400 টাকা দিছি বেটির মন খুশি না বেজার জোরে কোন খুশি না বেজার বাসা এলান করছে রাজ্যের মধ্যে এই শোনো সর্বক্ষেত্রে বউয়ের কথা মানা যাইতো না আবার কোন কোন ক্ষেত্রে না মানলেও চলতো এই ক্ষেত্র বিশেষ আছে যাই হোক দীর্ঘ সময় হয়ে গেছে আশা করি আমরা যে যে প্রতিজ্ঞাগুলো করছি নামাজ পড়বো মা বাবার খেদমত করব আমার স্ত্রী আমার পরিবার পরিজনকে পর্দার মধ্যে রাখবো শরীয়তের প্রত্যেকটা হুকুম হাকাম মেনে চলবো আল্লাহ তাআলা আমাকে সহ প্রত্যেককে সেই তৌফিক দান করুন সকলে বলুন আমিন আসুন দাঁড়িয়ে নবীকে একটু সালাম দেই ইয়া নবী তখন বাবা বলতেছে তুমি আমার এই কুয়ার মধ্যে ফালাইও না অন্য একটা কুয়ার মধ্যে ফালাও তখন বলতেছে কেন এই কুয়ার মধ্যে আমি তোমার দাদারে ফালাইছিলাম এই কুয়ার মধ্যে আমি তোমার দাদারে ফালাইছিলাম তার মানে কি আপনি আপনার বাবার সাথে যে আচরণটা করবেন অদূর ভবিষ্যতে আপনার সন্তান আপনার সাথে সেই আচরণ করবে এখন যারা যুবক ভাই আছেন বাপ মার সাথে ভালো আচরণ করবেন তাহলে আপনার সন্তান আপনার সাথে ভালো আচরণ করবে আমাদের সংসারগুলো আমাদের পরিবারগুলো জান্নাতি পরিবার হোক আমরা চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এই মাহফিল এই বছর হচ্ছে এখানে যারা আসছেন আগামী বছর যে মাহফিলের মধ্যে থাকতে পারবেন এমন কোনো গ্যারান্টি আছে গত বছর হয়েছিল অনেকে ছিল আজকে তারা কবরে কথা বলেন ঠিক না বেঠিক এজন্য বাবা তাবারকের দিকে লক্ষ্য রাখবেন না আপনারা মুনাজাতের মধ্যে পারলে একটু চোখের পানি ছাড়বেন কারণ এক ফোঁটা চোখের পানির অনেক দাম এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে এজন্য আমরা একটু ইস্তেগফার বলবো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি প্রবাসীর জন্য দোয়া করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম ইয়া আল্লাহ আমার জীবনের সগীরা কবীরা শিরকি বিদআতি জানা অজানা গোপনে প্রকাশ্যে আধারে আলোতে যত প্রকার গুনাহ করিয়াছি সকল প্রকার গুনাহ হইতে তোমার দরবারে তওবা করিলাম হে আল্লাহ নূরের নবীর উসিলায় পাক পাঞ্জাতনের উসিলায় ওলি আল্লাহর উসিলায় আমার তওবাকে আপনি কবুল করুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না এটা সৌরভ পানসুদের বাড়ি এলাকাবাসী এইখানে লেখা আছে এটা সবাই মিলে না হ্যাঁ প্রবাসী এবং এলাকাবাসী সবাই মিলে দোয়া করবেন সম্মানিত হাজিরিন ফরিদ খান ভাই একটু আগে বলে গেছেন যে প্রবাসী যারা তাদের জন্য একটু দোয়া করার জন্য
প্রবাসী ওলাদের জন্য দোয়া করার দরকার আছে কি আছে না? এই মাহফিলটা আগামী বছর হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? তাহলে কি করতে হবে? জান মাল দিয়ে কষ্ট করতে হবে, জান মাল দিয়ে দিয়ে সহযোগিতা করতে হবে। শুধু খালি মুখে বললেন যে হুজুর হোক আমরা চাই, একটা টেহাও দিতাম না, তাহলে হইব? আর কথা কোন হইব? এক লোক রাস্তার মধ্যে বৈশা ফেডের কি দেয় কান্তাছে, কের কি দেয়? ফেডের কি দেয়। আরেক বেড়া হারিকেল আপনার আরেক বেড়া ফুলুইয়া কি জানি বলে টিফিনকারীর বাড়ির মধ্যে গুস্তু আর রুডি লইয়া যাইতাছে, যাওয়ার পথে হেরে পাইছে, জিজ্ঞাসা করে কিরে তুই কান্দস কে লেখো? আমার ফেডের মধ্যে ক্ষুধা, এই জন্য কান্তাছি। হ্যাঁ কি করছে, টিফিনকারীর বাড়ির সাইডে তোয়া হ্যাঁ লগর বইয়া কান্তাছে, হ্যাঁ লগে বইয়া কান্তাছে। এলাকাবাসী কো কিরে একটার কান্দার যন্ত্রণায় বাসি না, আরেকটা কান্তাছে। এলাকাবাসী আইসা আগে কিরে হে বে ফেডের মুখে কান্দে, তুই কান্দস কে লেগা? কো হ্যাঁ দেহা দেখি হ্যাঁ কান্দা দেখে আমারও কান্দ নাইতাছে। কত টিফিনকারীর বাড়ির ভিতরে কি গুস্ত আর রুডি, কত গুস্ত রুডি দিয়ে খায়া ফেডের কান্দা বন্ধ করে লাগ। কয় না না কত কান্দা দেন, তুমি গুস্ত রুডি দিতাম না, গুস্ত রুডি দিব না। এখন যদি বলেন যে হুজুর আসি মাল দিতাম না, হইব? কথা বলেন হবে? সবকিছু দিতে হবে, টাকাও দিতে হবে, পরিশ্রমও করতে হবে। এই যে ঈদে মিলাদুন নবী যারা করতেছে, যারা পরিশ্রম করছে, টাকা দিয়া, ধন দিয়া, দৌলত দিয়া, মাল দিয়া, জান দিয়া যারা করছে, এদের কি লস হবে না লাভ হবে? লস হবে না লাভ হবে? এমনও হতে পারে আজকের মুনাজাত দিয়া তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে। এই সবাই একে আরেকের জন্য দোয়া করব। সরফ খা চৌধুরী বাড়ির জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য, এলাকাবাসীর জন্য, প্রবাসীর জন্য আমরা সবাই মিলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, মাওলা করিম আল্লাহ, তুমি তাকায় দেখো রাত্র প্রায় 1:25 বাজ্যা যাইতাছে। আল্লাহ তোমার নবীর আশিকের রাসূলগুলা এমন পাগল, সারা রাত আলোচনা করলে সারাটা রাত বৈশা বৈশা শুনতো রে আল্লাহ। তুমি তাকায় দেখো রাস্তাঘাটের গাড়িগুলা দিনের মতো তেমন চলে না, মানুষের দরজাগুলা বন্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি তো প্রথম আসমানের মধ্যে আইসা আমাদেরকে তুমি ডাকতেছো রে আল্লাহ। এই মাহফিল শেষে যারা যারা বাড়ির মধ্যে যাইব গো, একটা মাত্র উদ্দেশ্য, জীবনের গুনাহ মাফের জন্য মুনাজাত পর্যন্ত বৈশা রইছে। এ আমার ভাইরা বন্ধুরা, জীবনে কত গুনাহ করছো, যেই গুনার খবর আপনার স্ত্রী জানলে আপনার সম্মান করবে না, এলাকাবাসী জানলে আপনার সম্মানগিরি থাকবে না, সন্তান জানলে সন্তান সম্মান করবে না। কিন্তু আমার আল্লাহ গুনাহগুলো গোপন রাইখা আপনারে আমারে সম্মানের চেয়ারের মধ্যে বসায় রাখছে। আমার ভাইরা বন্ধুরা, জীবনে যত গুনাহ করছেন, আজকের মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া গো আল্লাহর কাছে চোখের পানি সাইরা সাইরা বলেন না, এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। আল্লাহ গুনাহ করে কাটাই
করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। নিজের হাতে বান্দা তুমি আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে পালায়া, আল্লাহ কেমনে দিবা জাহান্নামে পালায়া। মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখ দেখা হারাইলাম বন্দেগি। এই দুনিয়া মুসাফির খানা, মানুষ জানো না কত মানুষ আইলো গেলো রইল না। আল্লাহ কত মানুষ আইলো গেলো রইল। কারবা বাড়ি কারবা গর গো, কারবা কি অন্ধকার কবরে হবে বসতি। আমার ভাইরা বন্ধুরা, কোন দিন জানি আপনার জন্য আমার জন্য আজরাইল হাজির হইয়া যায়। কোন দিন জানি গো সাদা কাফন পড়াইয়া, সন্তান গুলার এতিম বানাইয়া, স্ত্রীরা বিধবা বানাইয়া, ওই সাদা কাফনের মধ্যে প্যাকেট কইরা আপনারে আমারে চারজন কাঁধে লইয়া কোন দিন জানি কবরের বাসিন্দা করে দেয়। এ ভাই, জীবনে কত গুনাহ করছেন, গুনার দিকে লক্ষ্য করেন। হইতে পারে গো আজকের মাহফিলটা জানি কার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে। বাবারে, জীবনে কত মাহফিলে গেছেন, কত ওয়াজ শুনেছেন, কত মুনাজাত করেছেন, কার জানি যে গো আল্লাহ আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে। আল্লাহ জানিয়া না জানিয়া জীবনে যত গুনাহ করছি, আল্লাহ গো তুমি যদি মাফ কইরা দাও, তোমার কোনো লস হবে না রে আল্লাহ। আল্লাহ তুমি যদি আমাদেরকে শাস্তি দাও, তোমার কোনো লাভ হবে না রে আল্লাহ। আল্লাহ কার জীবনে কত গুনাহ আছে জিগায়ও না, নূরের নবীর খাতিরে, পাক পাঞ্জাতনের খাতিরে, ওলি আল্লাহর খাতিরে জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। বাবা আদম থেকে পর্যন্ত যত নর নারী মুসলমান এতিম হয়ে কাঙ্গাল বেশে অন্ধকার কবরের জমিনের বাসিন্দা হয়ে গেছে রে আল্লাহ। মাবুদ, এই মুনাজাতের মধ্যে কে জানি গো আল্লাহ তোমার দরবারে জনম দুঃখী মা হারা হইয়া হাত বাড়াইছে। আল্লাহ কে জানি গো তোমার দরবারে জনম দুঃখী বাবা হারা হইয়া দুইটা হাত উঠাইছে রে আল্লাহ। আমার মতো এতিম হইয়া, মা হারা হইয়া, বাবা হারা হইয়া কোন সন্তান গোলা জানি তোমার দরবারে হাত বাড়াইছে রে আল্লাহ। যে মা এত কষ্ট করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, মা সন্তান রে কোলে লইয়া, মা সন্তান রে গর্ভে লইয়া খাবারের জন্য বসছে। আপনি আমি মার কলিজা এমন লাত্তি মারছি গো, মা প্লেটটা রাইখা খাবার থেকে উইটা গেছে। যখন আপনি আমি দুনিয়াতে আসব, প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে। আপনি আমি জন্মের সময় মার শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হয়েছে,
একটা গরু জবাই করলেও এত রক্ত বের হয় না। মা বেহুশ হইয়া জমিনের মধ্যে বইরা গেছে। হঠাৎ করে মার হুঁশ ফিরে আসছে। মা হুঁশ ফিরে আইসা ডাক দিয়া কয়, আমার জাদুমণি কই, আমার জাদুমণি রে দে। আপনারে আমারে কুলে লইয়া মা দুই গেলে দুইটা ছোঁয়া দিয়া মা 10 মাস 10 দিন গর্ভে ধারণের কষ্ট ভুলে গেছিল। মাবুদ, এই মুনাজাতের মধ্যে কে জানি আমার মতো মা হারা হইয়া হাত বাড়াইছে। আল্লাহ, আমি মাহফিল করে রাত্রে 3টা 4টা বাজে গিয়াও যদি কলিং বেলের মধ্যে টিপ দিতাম, ঘরের ভিতর থেকে কেউ উঠতো না। আমার মা ওইটা আমার জন্য দরজা খুলে বলতো, বাবা আইসনি। আমি জিজ্ঞাসা করতাম, মা তুমি ঘুমাইছো না? মা বলতো, বাবা রে, সন্তান বাইরে রেখা কি মা কোনোদিন ঘুমাইতে পারে? এ বাইরে কে জানি আমার মতো মা হারা হইয়া, কে আমার মতো বাবা হারা হইয়া এতিমের দাগ কপালের মধ্যে লাগাইয়া আজকে 2টা হাত বাড়াইছে। আর কারে ডাকবো রে আমি মা বলিয়া, মাঝে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকবো রে, আর কারে ডাকবো রে আমি বাবা বলিয়া। বাবা যে আমায় ছেড়ে গেল জনমে লাগিয়া, আর কারে ডাকবো রে। জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, বাবা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা বুবু মায়ের মতো না, না গো। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার। মাবুদ, মা হারা হইয়া বাবা হারা হইয়া এতিমের দাগ কপালের মধ্যে লাগাইয়া যে সন্তানগুলো হাত বাড়াইলো, আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মার কবরগুলা জান্নাতের বাগান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ শরীফ কা বাড়ির উদ্যোগে এলাকাবাসী এবং প্রবাসীদের জন্য দোয়া চাইছি। রব্বুল আলামিন যারা টাকা দিয়া, শ্রম দিয়া, পরিশ্রম দিয়া আজকের এই জান্নাতের বাগান সাজাইলো, আল্লাহ প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। প্রবাসী ওয়ালারা যারা অংশগ্রহণ করেছে, আল্লাহ প্রবাসী জিন্দেগির ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও, কামাই রিজিকের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ গো। প্রবাসী জিন্দেগিটা বড় কঠিন, প্রবাসী জিন্দেগিটা বড় কঠিন রে আল্লাহ। সারাদিন পরিশ্রম কইরা রাত্রের বেলা যখন শুইতে যায়, মার কথা মনে পড়ে, স্ত্রীর কথা মনে কইরা কত প্রবাসী বালিশ বিছায়া দেয় রে আল্লাহ। আল্লাহ অক্লান্ত কষ্টের টাকা দিয়া যে সকল প্রবাসী ভাইরা শরীক হয়েছেন, আমার ভাইদের কামাই রিজিকের মধ্যে বরকত আর রহমত নাজিল করে দাও। কামাই রোজগার করে মা বাবার কলিজার নারী চিরা দন আবার মা বাবার বুকে ফিরাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, আমার মা বোনরা, বাবারা, ভাইরা যারা যারা হাত বাড়াইছে, আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা, সলিহা, দিন দর্দি, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ মাহফিলের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, ভুল ভ্রান্তিগুলি মার্জনা করে তোমার দরবারে কবুল করে, তোমার জিন্দা নবীর দরবারে কবুল করে, সমস্ত ওলি আল্লাহর দরবারে আজকের হাদিয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ আমার ডান পাশে আলেম ভাই বসে রয়েছেন, যত আলেমি মাহফিলের মধ্যে ছিল, আল্লাহ আমার আলেম ভাইদের রব্বুল আলামিন হায়াতের ভিতরে বরকত আর রহমত নাজিল করে দাও
রাব্বুল আলামিন বিশেষ করে যার মাধ্যমে দাওয়াত গ্রহণ করেছি ফরিদ ভাই, আল্লাহ আমার ফরিদ ভাইয়ের কামাই রিজিক এবং সন্তান সন্ততি পরিবার পরিজনকে আসমানি জিসমানি জমিনি হাওয়াই কাফেরের কুফরি মুনাফিকের নাফাক জালিমের জুলমিয়া সকল প্রকার অনিষ্ট থেকে পরিবারকে তুমি আল্লাহ মাহফুজ রাখিও রে আল্লাহ। রাব্বুল আলামিন আল্লাহ যারা হাত উঠাইছে, আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও, যারা অভাবে আছে অভাবন দূর করে দাও, যারা বালা মুসিবতে আছে বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ যারা রোগে সুখে ভুগতেছে তাদেরকে শিফায়ে আদেলা কামেলা দায়েমা কুল্লে দায়েমা নসিব করে সুস্থতা দান করে দাও। রাব্বুল আলামিন আল্লাহ আমাদের বাংলাদেশের উপর রহমত নাজিল করো। আল্লাহ বাংলাদেশের মাজারগুলোকে আল্লাহ মাজার বিদ্বেষীদের হাত থেকে ওলি আল্লাহর মাজারকে তুমি হেফাজত করো রে মাওলা। রাব্বুল আলামিন আল্লাহ বাহিরের সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমাদের বাংলাদেশকে তোমার কুদরতি জিম্মায় তুমি হেফাজত করে নাও। রাব্বুল আলামিন আল্লাহ তোমার ঘর ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস আল্লাহ মাজলুম নরনারী মুসলমানদেরকে ইসরায়েলের বর্বরা থেকে আল্লাহ ইহুদি নাসারার বাচ্চাদের হাত থেকে তোমার কুদরতি জিম্মায় হেফাজত করে নাও। আল্লাহ আমাদের দিনদার বানাইয়া নবী প্রেমিক ওলি প্রেমিক পাক পঞ্জাতন প্রেমিক বানাইয়া নবীর সুন্নতলা বানাইয়া পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া যেদিন মরণ দিবা হায়াতুন নবীর চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানে জান্নাতি কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল